চলো আমরা কোশ্চেন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভরি ইয়ার আর ডেজার্ট টাইপিক্যালি রিসিভস লেস দ্যান 25। এই দেখো 25 যেহেতু সংখ্যাটি আসছে, দেখো তাহলে আসছে 25 মিটার। তুমি আগে একটু অ্যান্সার করবা। তো দেখো 25 যেহেতু আসছে, 25 একটা প্লুরাল সংখ্যা, তো তারপরে কখনো মিটার হতে পারে না, তারপরে কখনো এ মিটার হতে পারে না, অফ হতে পারে না, তার পূর্বে সেখানে 20 এটা মিটার, তো প্লুরাল সংখ্যাটা হবে। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? সকলেই তোমরা একটু অ্যান্সার করবা। আমি তোমাদেরকে অনুরোধ করব সকলে একটু প্রশ্নগুলি অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এরপর চলে আসে 2 নাম্বার। টু মেজার অ্যাসিডিটি অ্যাকুরেটলি আ সায়েন্টিস্ট হ্যাড বেটার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিকেটর হিসেবে রয়েছে হ্যাড বেটার। আমরা জানি হ্যাড বেটার এরপর ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়, তাই না? ভার্বের বেস ফর্ম হয়। সো এই টেকনিকটা জাস্ট আমাদের জানা থাকলে পারে আমরা ইজিলি এটার অ্যান্সার করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, সেই বেস ফর্ম হিসেবে কি আসছে? এটা তো জেরান্ড, এটা ইনফিনিটিভ, এটা নো। সো অ্যান্সার হচ্ছে আমার ইউজ, তাই না? হ্যাড বেটার ইউজ লিটমাস পেপার। ওকে, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনটিও পেরে গেলাম। 3 নাম্বার চলে আসো। দ্য এভলিউশন অফ ভার্টেব্রেটস সাজেস্টস প্রোগ্রেশন ফ্রম আ সিম্পল। দেখছো কত একটু কঠিন কঠিন ওয়ার্ড গুলা দিয়ে ব্যবহার করা থাকে, ওদের বিদেশি ক্যাটাগরি লেখা, তো এর জন্য সিম্পল ফিশ হার্ট টু আ ড্যাশ ইন হিউম্যানস। সো এত কিছু দেখার দরকার। আমি যদি অপশনগুলো দেখি, দেখো 4 চেম্বার। হ্যাঁ, 4 চেম্বার মানে হচ্ছে 4 কক্ষ বিশিষ্ট, যাকে আমরা বলি। হ্যাঁ, 4 কক্ষ বিশিষ্ট। মাঝখানে কি আসছে? একটা হাইফেন আসছে। আমরা জানি হাইফেনাটেড যে অ্যাডজেক্টিভ গুলা, দেখো এখানে হার্টটা হচ্ছে ভাইয়া নাউন, তাই না? আর 4 চেম্বার এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ওকে, এবং এটা কেমন অ্যাডজেক্টিভ? মাঝখানে যেটা হাইফেন আসছে, দ্যাট মিন্স এটা হাইফেনাটেড অ্যাডজেক্টিভ। আর আমরা এই রুলসটা জানি যে হাইফেনাটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল করা যায় না, তথা এর সাথে কখনোই এস বাই এস যুক্ত করতে হয় না। তুমি একটু লিখে রাখতে পারো যে হাইফেনাটেড অ্যাডজেক্টিভ এর সাথে কখনো এস বা ইএস যোগ করা যায় না। ওকে, হাইফেনাটেড অ্যাডজেক্টিভ এর সাথে কখনো এস বা ইএস যোগ করা যায় না। তো সেই ক্ষেত্রে দেখো, যদি এটা বুঝে থাকো, সো 4 চেম্বারস আমরা এটা নিতে পারছি না। দেখো 4 চেম্বার হার্টস এটাও আমরা নিতে পারছি না। আমাদের 4 চেম্বারস এটা, তাহলে এটাও নিতে পারছি না। তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা। 4 চেম্বার হার্ট তথা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হৃদপিণ্ড, যাকে আমরা বলি। দেখো মানে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হৃদপিণ্ড, দ্যাট মিন্স এখানে তুমি হার্টকে হার্টস করবা, নো, এটাও কিন্তু করার সুযোগ নেই। মানে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা জিনিসকে বোঝানো হচ্ছে। সো এটা নট প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে তোমাকে হার্ট এই ওয়ার্ডটি নিতে হবে। হার্টস এস বাই এস এটা দিয়ে নেওয়া যাবে না। যদিও তোমরা এই জায়গাটিতে এই ক্যাটাগরির ভুলটা করে অনেকেই অ্যান্সার হয়তো করবা। যেহেতু 4 যেহেতু আসছে, অনেকে চেম্বারস এটা অ্যান্সার করতে পারো, যেহেতু 4। কিন্তু মাথায় রাখবা হাইফেনাটেড অ্যাডজেক্টিভ, তার সাথে এস বাই এস কখনোই হবে না। এটা একটা ভুল তোমরা করতে পারো। 2 নাম্বার 4 চেম্বার, তাহলে 4 কক্ষ, তাহলে মানে এটা কি? তাহলে হার্ট থেকে হার্টস হবে, এটা একটা ভুল তোমরা করতে পারো। সো এটা কোনোটাই করা যাবে না। স্পষ্ট ক্লিয়ার করে দিলাম, যাতে আশা করছি পরবর্তীতে এই ভুলটা তোমাদের জন্য আর না হয়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, কোন অ্যাডজেক্টিভ কি এসআইএন সিঙ্গুলার প্লুরাল হয় না? না, সাধারণত অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল করা যায় না। অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভই ভাইয়া, এটা তো একটা গুণ, একটা ইয়াটা বোঝায়, এটা করা যায় না সাধারণত। আর বিশেষ হাইফেনাটেড অ্যাডজেক্টিভ কখনোই করা যাবে না। ওকে, এরপর আসো। দ্য ডক্টর সাজেস্টেড, এই প্রশ্ন আমরা অনেকবার পড়েছি। ডক্টর সাজেস্টেড, ভাই দেখো সাজেস্টেড এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড, তাই না? এটা হচ্ছে একটা সাবজাংটিভ ওয়ার্ড, তাই না ভাইয়া? এটা হচ্ছে একটা সাবজাংটিভ ওয়ার্ড, খেয়াল করিও, এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, মাহবুব নাবিল লিখে, স্যার কিভাবে পাবো? এখন এসে যদি এই কথা বলো, দেখো টেলিগ্রাম গ্রুপে দিয়েছি, আজকেও আবার আপডেট করে দিয়েছি। সাবজাংটিভের ক্ষেত্রে আমরা উল্টা কি পড়েছি? এসটিএস ইকুয়াল টু ভি0, তথা একটা সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, এরপর একটা দ্যাট থাকবে, এরপর সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে। দেখো এই যে সাবজাংটিভ ওয়ার্ড, দ্যাট মিন্স এস, দেখো এরপর কি আসছে? টি, এই দেখো দা প্যাশন, এটা এই দেখো এসটিএস, তাই এখানে লাগবে কি? একটা ভি0, ভার্বের বেস ফর্ম লাগবে, তাই না? আচ্ছা, ভার্বের বেস ফর্ম লাগবে। এখন দেখো ভার্বের বেস ফর্ম হিসেবে কি আসছে? ভাইয়া আমার টপার বই নেই, টপার বই ফুরাই গিয়েছে ভাইয়া, টপার বই ফুরাই গিয়েছে। আমার কাছে টপার বই চেয়েও না ভাইয়া, নেক্সট বছর এপ্রিলের 10 তারিখে আসবে টপার বই, হচ্ছে এপ্রিলের 10 তারিখে আসবে। এখন এই বছর আর আসবে না। যারা নেও নাই, আগে তো কত বলছি নেও নাই, এখন আর আমি কি করতে পারি বলো? আচ্ছা, এই বেস ফর্ম কোথায় আসছে? এটা তো বেস ফর্ম না, এটাও বেস ফর্ম না, এটাও না, বেস ফর্ম হচ্ছে এই যে এটা। মানে অ্যানসার হচ্ছে আমার এই নাম্বারটা, তাই না? ওকে, আশা করছি তোমরা এটা আগেও অনেকবার পড়েছো, এখনো তাহলে পেয়ে গেলে আবার ইনশাআল্লাহ। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 5 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে? নেদার অফ দ্য স্টুডেন্টস, নেদার অফ দ্য টু ব্রাদার্স। এই দেখো নেদার অফ এর ক্ষেত্রে তো আমরা পড়েছি, তোমাদের তো এটা মনে থাকার কথা, তাই না? কতবার পড়েছি। ইনো এরপর কি হয়? ইনো এরপর পিএস হয়, তাই না ভাইয়া? এটা তো বারবার, দেখো বারবারই কোশ্চেনগুলো
কোশ্চেনগুলো দিয়ে থাকি, বারবার এই কোশ্চেনগুলো দিয়ে থাকি, কারণ এখান থেকে কোশ্চেন আসবে আশা করি ইনশাআল্লাহ। দেখো এইতে হচ্ছে তোমার কি ইচ অফ, তাই তো? এইতে হচ্ছে তোমার হলো ইচ অফ, আর আবার কি তোমার হচ্ছে আইদার আইদার অফ, তাই না? আর এনতে হচ্ছে তোমার কি বলে নাইদার অফ, তাই তো? নাইদার অফ। আর ওতে হচ্ছে তোমার কি ওয়ান অফ, অথবা বলতে পারো হচ্ছে ওয়ান অফ দা, ওয়ান অফ দা। এরপরে কি হয় পিএস, দ্যাট মিন্স প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সো দেখো ব্রাদার্স আসছে, তার মানে এখানে কি বসবে, আমাদের ভার্বটা সিঙ্গুলার দিতে হবে, ভার্বটা সিঙ্গুলার দিতে হবে। ভার্বটা সিঙ্গুলার হিসেবে কি আসছে, একমাত্র ওয়াজ আসছে, বাকিগুলা কিন্তু নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তো আমাদের আনসার হচ্ছে বি নাম্বারটা, তাই না? নেদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। ওকে, নট অনলি আর হচ্ছে বাট অলসো আমরা পড়েছিলাম, দেখো তোমাদের মনে পড়ে কিনা, তোমার হচ্ছে নট অনলি ডট হচ্ছে বাট অলসো, তাই না? এরপর হচ্ছে তোমার আইদার, আইদার ডট হচ্ছে তোমার অর, এরপর হচ্ছে তোমার নেইদার ডট হচ্ছে তোমার কি বলে নট, তাই না? আইদার ডট অর, নেইদার ডট নট। এরপর হচ্ছে বোথ ডট এন্ড, বোথ বোথ ডট হচ্ছে এন্ড। এই যে তোমার হচ্ছে করিলেটিভ কনজাংশন যাকে আমরা বলি, এটাকে বলা হয় করিলেটিভ কনজাংশন। এই করিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে আমরা এটা পড়েছি, তোমাদের হয়তো মনে থাকার কথা, করিলেটিভ কনজাংশন গুলোর ক্ষেত্রে যে আমরা এই জায়গাটিতে যেটা দেখব তোমার হলো এগুলো পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা নিব, তাই না? কি তোমার হচ্ছে পরবর্তী সাবজেক্ট, হ্যাঁ এটা কিন্তু খেয়াল করবা কোনটা বলো তো, পরবর্তী সাবজেক্ট, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওকে, ভার্ব হবে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। দেখো পরবর্তী সাবজেক্টটা কি আসছে, আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, তার মানে দেখো একটা স্টুডেন্ট আর একটা হচ্ছে তোমার কি টিচার, তাহলে আমাদের এই টিচার অনুযায়ী আমাদের কিন্তু ভার্বটা দিতে হবে, তাই না? টিচার অনুযায়ী আমাদের ভার্বটা দিতে হবে। দেখো টিচারটা কি সিঙ্গুলার, দেখো টিচারটা কি সিঙ্গুলার আসছে, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার নিতে হবে। তাহলে আর নো, ওয়ার নো, হ্যাভ বিন, এই যে হ্যাভটা তো প্লুরাল, তাহলে একমাত্র পাইলাম আমরা ইজ, তাই না? তাইলে নট অনলি দ্য স্টুডেন্ট বাট অলসো দ্য টিচার ইজ রেসপন্সিবল ফর দ্য রেজাল্ট, মানে এই রেজাল্টের জন্য শুধু স্টুডেন্টই দায়ী, বিষয়টি এরকম নয়, টিচারও এটার জন্য দায়ী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও তো এই রুলটা তোমাদের ক্লিয়ার আছে কিনা। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই একটু আমাকে কমেন্ট করে জানাবা, একদম সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা তোমরা এই জিনিসটা ক্লিয়ার আছো কিনা। এই রুলটা কি সকলের ক্লিয়ার আছে? একটু বলো, একটু সবাই কমেন্ট করে জানাও তো এই রুলটা কি সকলের ক্লিয়ার আছে, এই রুলটা কি সকলের ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিট এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, জি জি, বিট এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর এই নট অনলি বাট অলসো, আইদার অর, নিদার নট, তারপর বোথ এন্ড, এগুলোর ক্ষেত্রে হচ্ছে পরবর্তী সাবজেক্ট, হ্যাঁ পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এগুলো কিন্তু তোমাদের অনেক প্যাচ লাগে, যে প্রথমটা নাকি দ্বিতীয়টা পরেরটা, এটা ঝামেলা লাগে। জাস্ট এগুলো একটু পড়ার সামনে টানাই রেখে একটু দুই চারবার দেখলে পরে আশা করি একদম ক্লিয়ারলি পারবা ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, জি থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ওকে 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 মাশাআল্লাহ, ঠিক আছে। চলো আচ্ছা এরপর চলে যাচ্ছি ওয়ানলি ড্যাশ অফ দা, দেখো স্পেসিফিক ব্রিডস অফ ক্যাটল, এই দেখো দ্য স্পেসিফিক ব্রিডস অফ ক্যাটল, গবাদি পশুর যে দলগুলো, হ্যাঁ ক্যাটল গবাদি পশুর দল, আমরা জানি এটা কি কাউন্টেবল নাউন, তাই না? এটা হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের সাথে তুমি একটু খেয়াল করে দেখো, কাউন্টেবল নাউনের সাথে কি ভাইয়া অ্যামাউন্ট বসতে পারে? পারে না। এটার সাথে কি লিটল বসতে পারে? পারে না। লিটল নো, তাহলে বাকি এমনি বুঝি অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। মানে কিছু সিস্টেমেটিক ওয়েতে তুমি অ্যান্সার বের করে ফেলবে অটোমেটিক্যালি। তাহলে ওয়ানলি স্মল নাম্বার অফ দ্য স্পেসিফিক ব্রিডস অফ ক্যাটল হ্যাভ বিন, দেখছো এবার কি আসছে, এই দেখো হ্যাভ বিন, হ্যাঁ এই যে ব্রিডস, এই জন্য কি হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে মাশাআল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো এটাও। চলেন এরপর চলে যাচ্ছি, ইট ইজ ইউজুয়ালি, এটা সাধারণ সচরাচর কি আসছে, এই দেখো বাট আসছে, তা বাট দেখেই তো বুঝলাম। দেখো নট ওয়ানলি, নট ওয়ানলি এর সাথে কি বসে, বাট অলসো বসে, আমরা জানি, হ্যাঁ আচ্ছা দেখো নট এর সাথে কি বসে, নট বাট, হ্যাঁ নট বাট, দেখো নট ওয়ানলি বাট অলসো, তাই নটের সাথে কি বাট, আর নেইদার ডট কি বসে, নর বসে, তাই না? আর নো তো সাধারণত, তার মানে অ্যান্সার এই দেখো বাট দেখে পাইলাম কি, দেখো নট। ইট ইজ ইউজুয়ালি তোমার হচ্ছে নট লাভা বাট গ্যাস দ্যাট কজেস কি ফ্যাটালিটিস, হ্যাঁ ফ্যাটালিটি ডিউরিং আ ভলক্যানিক এরাপশন। ওকে, তাহলে আমরা নট অনলি বাট অলসো আর নট বাট। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা এরপর আসো, নট আনটিল দ্য ট্রিয়াসিক পিরিয়ড, এই দেখো নট আনটিল, বাক্যের শুরুতে যখনই আসছে নট আনটিল তখন কিন্তু তোমার চোখটা চলে যাওয়ার কথা কোনো একটা টপিকের দিকে। আমাকে একটু বলো তো এইটা কোন টপিক থেকে আসছে, বা নট আনটিল দেখার সাথেই তোমার বোঝা উচিত যেটা এই টপিক থেকে কোশ্চেন আসছে, এটা কোন টপিক হতে পারে বলো। এবং এই টপিক থেকে 100% আমি দিয়ে দিলাম, আমি আশা রাখি ইনশাআল্লাহ যে এই টপিক থেকে একটা কোশ্চেন তুমি পাবা। এটা কোন টপিক থেকে আসছে কেউ বলতে পারবা? একটু বলো তো ভাইয়া, এটা কোন টপিক থেকে আসছে, দেখি কে কে বলতে পারে। ইতি আক্তার লিখেছে ইনভার্সন থেকে, হেই মাশাআল্লাহ। ওকে, ইরফান লিখেছে ইনভার্সন, রাহাত হোসেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া।
ইনভার্সন থেকে আসছে, মাশাআল্লাহ। তার মানে কোত্থেকে আসছে? ইনভার্সন থেকে। দেখো আমি এটা মোটামুটি বলে দিলাম যে এটা তোমার এখান থেকে একটা কোশ্চেন আসবে। কেন কেন বলছি? কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু কমন টপিক আছে, তার মধ্যে ইনভার্সন একটা। ইনভার্সন, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর হচ্ছে ইমবেডেড কোশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, এরকম যে টপিকগুলো থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় সাধারণত প্রশ্ন করে না, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই টপিকগুলো থেকে কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দেয়। সো ইনভার্সন তো তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, কি জন্য তোমাদের নাজমা আপুকে দিয়ে শিখিয়েছিলাম, তাই না? নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, এবার কি সাবজেক্ট, মেইন ভার্ব, এই যে এম এ হচ্ছে মেইন ভার্ব, তাই না? এখন নট আনটিল, হ্যাঁ, এটা ট্রিজিম, এটা তো একটা টাইম বুঝিয়েছে, তাই না? টাইম এক্সপ্রেশন, এটা তো টাইম এক্সপ্রেশন, এটা তো আমাদের আহামরি ঝামেলা করবে না, তাই না? টাইম এক্সপ্রেশন। সো দেখো একটু খেয়াল, তাহলে এরপর কি লাগবে আমাদের? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা নিজে খুঁজে দেখো কোথায় আসছে। দেখো দ্য ফার্স্ট প্রিমিটিভ ম্যামলস, তথা প্রথম প্রাচীন যে আদিম যে ইয়াগুলো আছে, স্তন্যপায়ী প্রাণী। ম্যামলস মানে কি? স্তন্যপায়ী প্রাণী। ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো দেখো এটা আগে সাবজেক্ট চলে আসছে, অক্সিলারি ভার্ব হইলো, এটা হইলো না। আমার লাগবে কি? এই দেখো, এই যে অক্সিলারি ভার্ব, এই দেখো তোমার হচ্ছে এই যে সাবজেক্ট, এই দেখো মেইন ভার্ব, দেখছো? তারপর দেখো নাজমার সাথে কি তুমি, এই দেখো এটা ঠিক আছে, এই যে আবার এখানে মেইন ভার্বটা চলে আসলো কেন? সাবজেক্টটা পরে দিয়েছে, সো উল্টা হইলো, এটাও নিতে পারছি না। দেখো এই যে এটা দিয়েছে, আবার এটা অক্সিলারি ভার্বই দেয়নি, সো এটাও না। অ্যানসার হচ্ছে তাহলে বি নাম্বারটা। জাস্ট তুমি নাজমার সাথে মিলাও যে নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, এরপরে কি সাবজেক্ট, মেইন ভার্ব। ওকে। এবং তোমরা তো জানো যে শুধু নেগেটিভ ওয়ার্ড না, অন্যান্য আরো কি কি জন আছে তোমার, ওয়ানলি প্লাস প্রেপোজিশন দিয়ে হতে পারে, ওয়ানলি প্লাস অ্যাডভার্ব দিয়ে হতে পারে, মনে আছে না তোমাদের যে এইগুলা, অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ, তাই না? এরকম দিয়ে এই যদিও মানে সবচেয়ে বেশি আসে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড দিয়ে, কিন্তু ওয়ানলি প্লাস প্রেপোজিশন, ওয়ানলি প্লাস অ্যাডভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এটা দিয়েও কিন্তু আসতে পারে। আমরা কিন্তু এটা পড়ে আসছি, তাই না? তোমরা যদি ইনভার্সনটা পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা পারবা ইনশাআল্লাহ, তাই না ভাইয়া? ওকে ওকে ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, গ্রামার পড়বো নাকি মেমোরাইজিং পড়বো নাকি প্যাসেজ পড়বো নাকি পিন পয়েন্ট ইরোর পড়বো নাকি ম্যাথ করবো, কিছুই বুঝতেছি না। যা পারো পড়তে থাকো ভাইয়া, এত টেনশন না করে পড়তে থাকতে হয়। ওকে, আর দেখো এই যে ইনভার্সনের একটু আমি এখানে ওই স্লাইডটা এনেও দিয়েছি তোমাদেরকে, যে দেখো স্বাভাবিক ইংরেজি যে বাক্যগুলো থাকে, এটা কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এইভাবে করে আমরা করে থাকি। ইনভার্সনের ক্ষেত্রে এই দেখো নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, তাই না? যাকে আমি শর্টকাটে আমি বুঝিয়েছি কি নাজমা। এটা তো তোমাদেরকে ক্লাসেও, ইনভার্সনের ক্লাস যদি করে থাকো তাহলে তোমরা এটা পারার কথা, বুঝার কথা, তাই না ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো কি আসছে, ইনভার্সন চিনবো কিভাবে? যে সকল বাক্যের গঠন দেখতে প্রশ্নের মতো, তাই না? দেখো দেখতে প্রশ্ন, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, এটা তো আমরা জানি, তাকে আমরা ইনভার্সন বলে থাকি, তাই না? এই দেখো এই যে শুরুতে হ্যাভ আসছে, অক্সিলারি ভার্ব আসছে, তো লাস্টে কি কোশ্চেন মার্ক আসছে? নাই। আমরা জানি যদি শুরুতে অক্সিলারি ভার্ব থাকে, হ্যাঁ, শুরুতে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, দ্যাট মিন্স ইট ইজ আ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, বাট লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না। তথা ইন্টারোগেটিভের মতো দেখতে, কিন্তু আসলে ইন্টারোগেটিভের কোনো ইয়েটা না, সেটাই হচ্ছে ইনভার্সন। এটা তো আমরা পড়েছি, তাই না? আচ্ছা ওকে, এই দেখো ইনভার্সনের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে কি কি বসতে পারে। নাম্বার 1, একটু দেখো খেয়াল করে কি কি বসতে পারে, দেখো একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে, দেখো এই দেখো একটা কি নেগেটিভ ওয়ার্ড বসতে পারে, তাই না? নেগেটিভ ওয়ার্ড, এরপর দেখো ওয়ানলি প্লাস প্রিপোজিশন, ওয়ানলি প্লাস অ্যাডভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অর্থাৎ এই চারটা ক্যাটাগরিতে সাধারণত হয়ে থাকে, তাই না? সাধারণত এটা হয়ে থাকে। ওকে ভাইয়া, জি এম আশরাফুল ইসলাম শুভ, জি ভাইয়া, পিডিএফ দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে, একটু দেখে নেবেন। হ্যাঁ, টপ 15 প্যাসেজ, হ্যাঁ, টপ 15 প্যাসেজের একটা পিডিএফ আপনাকে টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর আসেন, দ্যাট লি হার্ভে ওসওয়াল্ড মাইট নট বি অ্যাক্ট অ্যালোন ইন দ্য জেএফকে অ্যাসাসিনেশন, হত্যাকাণ্ডের সাথে সম্ভবত ধারণা করা হয় যে তিনি জড়িত ছিলেন না। এই ব্যক্তি, লি হার্ভে ওসওয়াল্ড মাইট নট হ্যাভ অ্যাক্ট অ্যালোন, তিনি একা একাই কাজটা করে ইন দ্য জেএফকে অ্যাসাসিনেশন, হত্যাকাণ্ডের সাথে তিনি বোধহয় জড়িত ছিলেন। এটা আমাদেরকে ধারণা করা হয়। দেখো তোমাদেরকে এর আগে কোন একটা ক্লাসে বোধহয় পড়িয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে, এটা ধারণা করা হয়, এটা মনে করা হয়, এটা বিশ্বাস করা হয়, এটা কল্পনা করা হয়। এই জাতীয় ইয়ার ক্ষেত্রে আমরা কি ইট ইজ BELIEV, ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে, অথবা তোমার দেখো ইট ইজ থট, ইট ইজ থট, এটা চিন্তা করা হয় যে, ইট ইজ থট দ্যাট, তাই না? তোমাদেরকে দেখো পড়িয়েছিলাম, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ থট দ্যাট, এরকম যেটা কল্পনা করা হয়, এটা ধরা হয়, এটা বলা হয়, এটা বিশ্বাস করা হয়। ইট ইজ সেইড দ্যাট, আর আছে কি তোমার হচ্ছে ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, এই যে বিষয়গুলা। সো যখনই দেখবা যে এই ক্যাটাগরি কিছু একটা আসছে, তার মানে এর মধ্য থেকে যে কোনো একটা কিছু অ্যান্সার আমাকে নিতে হবে। তার মানে দেখো বাকি এখানে যখন দ্যাট আসছে তখন তুমি এই ক্যাটাগরি একটু মাথার মধ্যে আনো। থিঙ্কিং দ্যাট হয় না,
যদি এখানে এখানে যদি ভার্ব থাকতো, যদি এখানে ভার্ব থাকতো, যদি এখানে ভার্ব থাকতো, হ্যাঁ, তোমার তখন তুমি এটা অন্য কিছু চিন্তা করতে পারতে, কিন্তু এখানে তো ভার্বটা নাই। হ্যাঁ, এখানে ভার্বটা আসছে কি তোমার দ্যাট আসছে, তার মানে দেখো শুধু থিংকিং নো, টু থিংকিং নয়, ইট ইজ থট দ্যাট, এটা চিন্তা করা হয়, এটা ভাবা হয়, এটা ধরা হয়, এটা কল্পনা করা হয়। হ্যাঁ, ইট ইজ থট দ্যাট লি হার্ভে ওয়াজ ওল্ড, যে এই ব্যক্তিটা মাইট নট হ্যাভ অ্যাক্টেড অ্যালোন ইন দ্য জেএফকে অ্যাসাসিনেশন, জেএফকে অ্যাসাসিনেশন হত্যাকাণ্ডের সাথে ধরেন যে তিনি একাই যে জড়িত ছিলেন, বিষয়টি এরকম না। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার ইট ইজ থট দ্যাট, তাই না? ইট ইজ থট দ্যাট। তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবা, ঠিক আছে? এটা 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 খেয়াল করবা, ওকে? এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবা, তাহলে আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ থট দ্যাট, জি, ইট ইজ সেইড দ্যাট, ওকে? এরপর আসো, মেনি মডার্ন আর্কিটেক্টস, অনেক আধুনিক স্থপতিরা, ইনসিস্ট অন, আমরা জানি ইনসিস্ট অন এরপর এরপর কি ভার্বের সাথে আইএনজি হয়, আমরা এটা অনেকবার পড়েছি। হ্যাঁ, আজকে নতুন না, এটা অনেকবার পড়েছি, এটা অনেকবার পড়েছি। দেখেন তাহলে ভার্বের সাথে আইএনজি কোথায় আসছে, এই যে আমরা দেখি ডি নাম্বারে, বা তাহলে বাকি অপশনগুলি আমি আর নিতে পারছি না, ইজিলি আমরা বুঝতে পারলাম এটা, ওকে? আচ্ছা, এরপর চলে আসেন, ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাবাউট হাফ অফ অল চিলড্রেন, কি আসছে ভাইয়া, মাস্ট আসছে। মাস্টটা কি, মডাল অক্সিলারি, আমরা সবাই জানি, তাই না? মডাল অক্সিলারি, ওকে? মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি এরপর কি বসে, এরপর V0 হয়, এটা আবার কে না জানে ভাইয়া, অসংখ্যবার বলা হয়েছে। সো টু গ্রো নো, গ্রোয়িং নো, হ্যাভ তো আর গ্রো কখনো হয় না ভাইয়া, হ্যাভ কি গ্রো হয়? কারণ হ্যাভের পরে কি V3 হয়, গ্রো, গ্রিউ, গ্রোন, GROWN যদি হইতো সেটা চিন্তা ভাবনা করা যেত, তারপরে হ্যাভ তো দিয়ে দেওয়া যাবে না, এই যে গ্রো আপ, তাই না? বৃদ্ধি, তাই মানে মাস্ট হ্যাভ ইন সিঙ্গেল প্যারেন্ট হাউস ডিউ টু হাই ডিভোর্স রেটস, ওকে? সো আমরা অ্যানসার নিচ্ছি এখানে এ নাম্বারটা, তাহলে ডি নাম্বারটা নেওয়ার কোনো সুযোগ নেই, ওকে? এবার আসেন, ইফ দ্য নরম্যানস হ্যাড নট ইনভেডেড ইংল্যান্ড, যদি নরম্যানস জাতি এরা যদি ইংল্যান্ডকে আক্রমণ না করতো, দেখো কি আসছে, এই দেখো ইফ থেকে আসছে, যখন ইফ থেকে আসছে তখন আমার মাথাটা চলে যাবে কোথায়, কন্ডিশনাল থেকে, হ্যাঁ, কন্ডিশনাল দিকে চলে যাবে। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি কন্ডিশনাল থেকে তুমি 100% শিওর থাকতে পারো একটা কোশ্চেন করবে, কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন করবে, এটা মাথায় রাখতে পারো, নিশ্চিত রাখতে পারো এটা। হ্যাঁ, এখন হ্যাড নট ইনভেডেড, দেখো তো হ্যাড ইনভেডেড দ্যাট মিন্স কি করছে, এটা পাস্ট পারফেক্ট, তাই না? কি পাস্ট পারফেক্ট, তাই পাস্ট পারফেক্ট মানে কোন কন্ডিশনালে চলে যাবো আমরা 3C এর মধ্যে চলে যাবো, অর্থাৎ থার্ড কন্ডিশনালের মধ্যে, তাই তো? থার্ড কন্ডিশনালের মধ্যে কি আসছে, ডেভেলপ নো, উড ডেভেলপ নো, কি উড হ্যাভ, তাই না? উড হ্যাভ ডেভেলপ, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, এটা তো তোমাদের সকলেরই জানা কথা। সো অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা, ওকে? আচ্ছা, এরপর আসেন, হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ, হার্ডলি হ্যাড, আমরা জানি হার্ডলি হ্যাড এই যুক্ত অংশ কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট, তাই তো? হ্যাঁ, কি পাস্ট পারফেক্ট, ওকে? দেখো একটু খেয়াল করো, পাস্ট পারফেক্ট, এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশটুকু আমরা কি জন্য করি, আমরা পাস্ট ইনডিফিনিট করি, ওকে? পাস্ট ইনডিফিনিট করি, এই তো আমাদের কন্ডিশন এখানে ছিল পাস্ট ইনডিফিনিট, এবং এটা মাঝখানে কি দিতে হয় ভাইয়া, হোয়েন ব্যবহার করতে হয়, তাই না? এটা হচ্ছে একটা কি কনজাংশন, হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড এর সাথে মিল রয়েছে কি, হোয়েন, এটা খেয়াল করবা। তো হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড, দেখো দ্য ট্রেন স্টপ, এই যে হ্যাড যেহেতু তারপরে কি পাস্ট পারফেক্ট হয়েছে, এই দেখো দ্য প্যাসেঞ্জার্স, এই দেখো স্টার্টেড, দেখছো কেন কি সাবজেক্ট, আর এটা কি, এটা আসছে কি ভিড, দ্যাট মিন্স কি পাস্ট ইনডিফিনিট হয়েছে, এটা পাস্ট পারফেক্ট, এটা কি পাস্ট ইনডিফিনিট হয়েছে, মাঝখানে কি দিতে হবে, একটা হোয়েন দিতে হবে, এটা আমরা সবাই জানি। সো দেন নয়, এই যে হোয়েন অ্যান্সার, দ্যাট তো প্রশ্নই আসে না, ওকে? সো এরকম ব্যাখ্যা করে করে তোমাকে একটু খেয়াল করতে হবে, ব্যাখ্যা করে করে যে যত বেশি ক্লিয়ার করে পড়ো সে তত বেশি ভালো পড়বে, ওকে? আচ্ছা, এবার আসো, দ্য গ্রেট অ্যাপস হুইচ আর জেনারেলি পিসফুল, দেখো এত কিছু দেখার দরকার কি আসছে, এই দেখো উড্রেদার, দেখছো, এই দেখো উড্রেদার, তোমরা পড়েছো উড্রেদার, এরপরে ভার্বের কনফার্ম বসে বেস বসে, আইএনজি ফর্ম নিতে পারছি না, দে লিভ নিতে পারছি না, লিভড নিতে পারছি না, কি এই দেখো ভার্বের কনফার্ম, এই দেখো বেস ফর্ম, বাস, তাহলে অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? ওকে, তাহলে দ্য গ্রেট অ্যাপস হুইচ আর জেনারেলি পিসফুল উড রেদার লিভ ইন গ্রুপস, ওকে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, বাংলাটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের ওই যে লাই ইউ 10 and that means মিথ্যা তুমি 10 পিঁপড়া, যে সিস্টেমেটিক ওয়েতে আমরা পড়ি, মিথ্যা, এরপরে কি তুমি, এরপর হচ্ছে তোমার 10 পিঁপড়া তথা লেফটেন্যান্ট যাকে আমরা বলি, এটা বানানটা আমরা এইভাবে পড়ি, আমরা পড়ি। তো দেখো কোথায় আসছে, লাই ইউ 10 and, মনে হচ্ছে এই নাম্বারটা ঠিক আছে, লাই ঠিক আছে, ইউ ঠিক আছে, 10 ঠিক আছে, কিন্তু and বানানটা ঠিক নেই, তাই না? এই যে এটা ঠিক নাই, 10 and ঠিক আছে, এটা ঠিক নাই, 10 and ঠিক আছে, দ্যাট মিন্স অ্যানসার হচ্ছে আমার এই নাম্বারটা, লাই ইউ 10 and তথা মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ? আচ্ছা, ওকে, আচ্ছা, এরপর আসো, দেখো ইজ কারেন্টলি অ্যাভেইলেবল, দেখো এখানে কি আসছে, ইনফরমেশন, দেখো ইনফরমেশন, হ্যাঁ, ইনফরমেশন, আমরা প্রশ্ন অপশন দেখে বুঝতে পারি ইনফরমেশন এটা কি ভাইয়া, এটা আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল, হ্যাঁ, আনকাউন্টেবল ভাইয়া, আনকাউন্টেবল যদি বুঝো তাহলে ফিউ আর এ ফিউ আগে বাদ দিয়ে দাও তুমি, হ্যাঁ, দা লিটল তো সাধারণত বসে না, তাহলে বাকি থাকলো কি, শুধু লিটল, তার মানে লিটল ইনফরমেশন, ওকে? ইজ কারেন্টলি অ্যাভেইলেবল টু মেডিকেল রিসার্চার্স হু স্টাডি অ্যাক্রোমেগালি, ওকে? আচ্ছা, এরপর দেখো কি আসছে, ব্রিজ বিল্ডার্স গেস্ট অফ আইফেল, এই যে গেস্ট অফ আইফেল, ওই যে আইফেল টাওয়ারের নাম শুনেছো, যদি তিনি ছিলেন হচ্ছে একজন কি সেতু নির্মাতা, যদি তিনি ছিলেন হচ্ছে একজন সেতু নির্মাতা, খেয়াল করো সেতু নির্মাতা, তারপরেও
যদি, তার মানে এখানে একটু যদিও জাতীয় অর্থ গ্রহণ করতে হবে। যদিও 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 তিনি ছিলেন একজন সেতু নির্মাতা, তারপরেও গেস্টাভ আইফেল ডিজাইন হিজ ফেমাস টাওয়ার ফর দা এত প্যারিস এক্সপোজিশন। এটা করে, তার মানে যদিও। আমরা জানি হোয়াইল, হোয়াইল মানে কি? এই দেখো, হোয়াইল মানে হচ্ছে যদিও, তাই না? হোয়েন মানে হচ্ছে যখন, তাহলে যখন জাতি, ইট ইজ হোয়েন তো না, ইট হোয়াইল ওয়াজ তো না, তার মানে आंसर এই দেখো হোয়াইল। হোয়াইল আ ব্রিজ বিল্ডার, যদিও তিনি ছিলেন একজন সেতু নির্মাতা, তারপরেও গেস্টাভ আইফেল ডিজাইন হিজ ফেমাস টাওয়ার, তার বিখ্যাত টাওয়ারটি ডিজাইন করেছিলেন ফর দা 1889 প্যারিস এক্সপোজিশন। চলে আসো 19 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে। শুনছেন, ডিড জেরোম অ্যাকসেপ্ট দা জব? একটু খেয়াল করো, দেখো কি আসছে। এই দেখো ডিড, খেয়াল করছো? এই দেখো অক্সিলারি ভার্ব আসছে, জেরোম দেখো সাবজেক্ট আসছে, এই দেখো অ্যাকসেপ্ট, দেখছো লাস্টে কি কোশ্চেন মার্ক নাই? তাহলে তুমি নিজেই বুঝো। দেখো এটা কি অক্সিলারি ভার্ব, তাই না? এই দেখো অক্সিলারি ভার্ব, ওকে, অক্সিলারি ভার্ব আসছে, এই দেখো সাবজেক্ট আসছে, এই দেখো মেইন ভার্ব আসছে, খেয়াল করছো? মেইন ভার্ব আসছে, বাট লাস্টে কোশ্চেন মার্কটা নাই। দ্যাট মিন্স কোন টপিক থেকে আসছে? ইনভার্সন থেকে কোশ্চেনটি আসছে, তাই না? এই দেখো বুঝে ফেলবা, এটা এইভাবে সিস্টেমে ধরে ফেলবা, ঠিক আছে? ওকে, দেখো একটু খেয়াল করো, তার মানে তোমাকে এটা দেখেই বুঝে ফেলতে হবে যে আমি মানে এটা কি ইনভার্সন থেকে কোশ্চেনটি আসছে। বাট ইনভার্সন থেকে কোশ্চেন যদি তুমি না আসো, তাহলে বুঝে ফেলো, তাহলে তোমাকে কি করতে হবে? নেগেটিভ ওয়ার্ড, এই ক্যাটাগরি যে ইয়াটা, তাহলে এটা নিয়ে আসতে হবে। অথবা এই দেখো, তাহলে এখানে তো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে কি আসছে দেখো, এই দেখো ওয়ানলি কিন্তু আসছে। তাহলে তার মানে এই দেখো বি আর ডি অটোমেটিক্যালি বাদ, কারণ আমরা জানি যে ইনভার্সন থেকে যে চারটা ক্যাটাগরি, একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে, অথবা ওয়ানলি প্লাস প্রিপোজিশন দিয়ে শুরু হবে, অথবা ওয়ানলি প্লাস অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, বাকি তো আর কিছু হবে না। তার মানে যখন আমি বুঝে ফেলছি এটা ইনভার্সন থেকে আসছে, বাট দেখো বি আর ডি অটোমেটিক্যালি বাদ দিয়ে ফেলছি। বাস এখন দেখবো এ আর সির মধ্যে দেখো কোনটা হয়। দেখো বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক, এই দেখো, আর এটা হচ্ছে বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক। তাহলে এখানে ইন্টারেস্টিং ওয়ার্ক হয় নাকি ইন্টারেস্টেড ওয়ার্ক হয়, এইটা হচ্ছে তোমার জানার বিষয়। দেখো একটু খেয়াল করো, ইন্টারেস্টিং এটা কি জিরান্ড হয়েছে, তাই না? এই দেখো জিরান্ড হয়ে এরপরে এটা, আর এটা কি হয়েছে তোমার ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়েছে। দেখো তো ভাইয়া ওয়ার্ক এটা কি একটা ব্যক্তি নাকি বস্তু জাতীয় কিছু, তাই না? এই দেখো বস্তু জাতীয় কিছু। তো দেখো তো তোমাদের এই থিমটা মনে পড়ে কিনা, জিরান্ড ভার্সেস পার্টিসিপল যখন পড়িয়েছিলাম, যে আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এই অ্যাডজেক্টিভটা বসে, তাই না? আর বিষয় বা বস্তুর ক্ষেত্রে জিরান্ড তথা প্রেজেন্ট পার্টিসিপলের ওই জিনিসটা বসে। তাহলে দেখো তো সেই ক্ষেত্রে কি আমরা ইন্টারেস্টেড এটাকে নিতে পারবো? নো, পারবো না এটা। তাহলে অ্যান্সার কোনটা? এই দেখো অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। দেখো ইন্টারেস্টিং ওয়ার্ক হয়, জি কার্জন পাল হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি ইন্টারেস্টিং ওয়ার্ক হয়, নট ইন্টারেস্টেড ওয়ার্ক। হ্যাঁ, ইন্টারেস্টিং ওয়ার্ক, যেহেতু এটা বিষয় বা কোনো একটা বস্তুকে ইঙ্গিত করছে। ওকে, যদি এখানে ব্যক্তি হইতো তাহলে আমরা ইন্টারেস্টেড নিতে পারতাম। সো আমরা সি নাম্বার নিচ্ছি, অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। সিস্টেমে তোমাকে অ্যান্সার বের করে ফেলতে হবে। ওকে, সো আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। জি জি জি, হ্যাঁ, বোরিং সিচুয়েশন, এডুকেটেড ম্যান। হ্যাঁ, আমি কিন্তু দেখো একটা কমন দুইটা কথা তোমাদেরকে শিখাই দিয়েছি, বোরিং সিচুয়েশন, এডুকেটেড ম্যান। তুমি দেখো দৈনন্দিন বলো, জাস্ট ওই থিমটা মাথায় রাখো। এডুকেটেড ম্যান দ্যাট মিন্স এটা ব্যক্তি, সো এডুকেটেড ভি3, সিচুয়েশন বিষয় বা বস্তু, বোরিং, ওকে, তাহলে আইএনজি। ওকে, বাস এখন বুঝে ফেলছো, তাই না? দেখো এরপরে প্রোস এন্ড কনস। দেখো হ্যাঁ, প্রোস এন্ড কনস শব্দের অর্থ হচ্ছে, দেখো প্রোস মানে হচ্ছে ভালো দিক, যাকে আমরা বলি, হ্যাঁ তোমার হচ্ছে ভালো দিক, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে সুবিধা, যাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি বলে সুবিধা। আর দেখো কনস মানে হচ্ছে তোমার খারাপ দিক, বুঝছো? খারাপ দিক বা আমরা যাকে বলতে পারি হচ্ছে তোমার অসুবিধা। হ্যাঁ, ওকে, অসুবিধা। দেখো গুড অ্যান্ড ইভিল, ভালো মন্দ কিছুটা নেওয়া যায়, ফুল নেওয়া যায় না, কিছুটা। এই দেখো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে কি আমরা জানি হচ্ছে তোমার সুবিধা, আর এটা মানে কি তোমার হচ্ছে অসুবিধা, তাই না? এই দেখো, হ্যাঁ, অসুবিধা। দেখো তাহলে এই আমার মনে হচ্ছে এইটা মানে বেস্ট অ্যান্সার হবে। নিচেগুলো আমরা দেখি একটু, দেখো ফরমাল আর হচ্ছে লেটার। ফরমাল মানে কি আগেকার তথা সাবেক, আর লেটার মানে কি পরবর্তীকার। হ্যাঁ, তার সাকসেস আর হচ্ছে ফেইলিউর, সফলতা আর কি ব্যর্থতা। তার মানে হ্যাঁ, এই যে তোমার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এটাই বেস্ট অ্যান্সার মনে হচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, এটাই হচ্ছে বেস্ট অ্যান্সার। ওকে ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্রাইং বেবি এটা একটু এক্সপ্লেইন করবেন ভাইয়া। শুধু ক্রাইং বেবি হয় না, এটা অবশ্যই দেখবা ওখানে পুরো একটা বাক্য দেওয়া আছে। হ্যাঁ, পুরো একটা বাক্য দেওয়া আছে, ওই বাক্যটা দিলে আমরা ব্যাখ্যা করে দেব। তুমি যদি না বুঝো আমাকে পার্সোনালি নক করিও, অথবা প্রবলেম সলভিং গ্রুপে সাবমিট করিয়ে দেখো, ওখানে শুধু ক্রাইং বেবি না, ওখানে আরো একটু কথা দিয়ে তারপর দেওয়া আছে। এটা একটা বেশ কয়েকবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন। ওকে, আচ্ছা দেখো এরপরে আমরা তাহলে এটা 20টা কমপ্লিট করে ফেলেছি, চলে আসছে আমরা 21 নম্বর কোশ্চেন। দেখো কি আসছে, দ্য ডেফিনেশনস ফর ক্যালোরিজ আর ইউজুয়ালি। দেখো ইউজুয়ালি এটা ব্যবহার করা হয় এই যে এনাফ শব্দের যে ব্যবহার, এটা তো তোমাদের কতবারই করানো হয়েছে, তাই না? এনাফ শব্দের আমরা জানি যে এনাফের মধ্যে এনওইউ, আমি যে সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে শেখাই,
যে এনাফের মধ্যে এনও ইউ আছে, তার মানে কি নাউনের সাথে মিল আছে। তো নাউনের আগে বা পরে যে কোনো জায়গায় বসতে পারে, আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরেই সাধারণত বসবে। দেখো অ্যাজ এনাফ বলতে কোনো কিছু নাই। ওকে, দেখো তাহলে এই দেখো অটোমেটিক্যালি আমরা এ এবং ডি কেটে ফেলতে পারলাম। এখন কি এনাফ অ্যাকুরেট নাকি অ্যাকুরেট এনাফ? দেখো অ্যাকুরেট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাকুরেট মানে কি সঠিক, নির্দিষ্ট, নির্ধারিত, না অ্যাকুরেট, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো এখন বলো তাহলে অ্যাডজেক্টিভের কি পরেই বসবে, তাই না? তাহলে পরে মানে অ্যানসার হচ্ছে আমার এই দেখো সি নাম্বারটা। তাহলে অ্যাকুরেট এনাফ, তাই না? তাহলে হচ্ছে হ্যাঁ অ্যাকুরেট এনাফ, অ্যাকুরেট এনাফ। ওকে ওকে, আশা করছি বুঝতে পেরেছি। স্যার বিট বিষয়টা একটু ক্লিয়ার করে দেন প্লিজ। রাফসান চৌধুরী, আচ্ছা সামনে আছে বিটের বিষয়টা, সামনে আছে, দিবানি ক্লিয়ার করে। হ্যাঁ হ্যাঁ, বিট মানে বিতে কিছু বুঝিয়েছি, ইতে কিছু বুঝিয়ে, তুমি হয়তো বোধহয় নতুন, বোধহয় খেয়াল করো, সমস্যা নেই, আমি সামনে আসলে বলবো। ওকে, এবার দেখো বিফোর দ্য অ্যারাইভাল অফ দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশন। দেখো এই যে অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশন, এটা হচ্ছে ইংরেজদের দুইটা জাতি। কারণ ইংরেজ যে জাতি, এটা তো শুরু থেকে যে ইংরেজ ছিল বিষয়টি এরকম না, মানে বিভিন্ন জাতি থেকে এসে মিশে নতুন একটা জাতির উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে ইংরেজ জাতি। যেমন দেখো আমাদের বাঙালি জাতি, তুমি যদি বাংলা জাতির ইতিহাস দেখো বিফোর দ্য অ্যারাইভাল অফ অ্যাঙ্গেল অ্যান্ড সেকশন, দেখো বিফোর পূর্বে, তার মানে তোমার অ্যাঞ্জেলস অ্যান্ড সেকশন এই জাতি আসার আগেই, হ্যাঁ আগে, দ্য আইবেরিয়ানরা সেখানে কি এসেছিল, তার মানে ওরা আসার আগেই, তাহলে আগেই, হ্যাঁ আগেই, তার মানে সেক্ষেত্রে কি কামিং, নো কি বসবে, এই দেখো কাম, তাই না? কেম তথা ভিটু তথা কি করতে হবে, পাস্ট, যেহেতু অতীতের ঘটনা, আর আমরা জানি অতীতের ঘটনা মানে তোমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। সো অ্যানসার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? সো অ্যানসার হচ্ছে সি নাম্বারটা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরে আমি পরে চলে যাচ্ছি আমরা 23 নাম্বার কোশ্চেন দেখি। 23 নাম্বার কোশ্চেন কি আসছে দেখো, একটু খেয়াল করো। ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েজ টু স্টোর ইনফরমেশন ইজ লার্নিং। এই দেখো এই যে লার্নিং যে শব্দটি আসছে, আমরা জানি লার্নিং এরপর হচ্ছে তোমার কি, এরপর জিরান্ড হয়, তাই না? এরপর হচ্ছে তোমার কি জিরান্ড হয়। ওকে, দেখো জিরান্ড মানে তার ভার্বের সাথে আইএনজি, তার মানে আমরা এটা নিতে পারছি না। এই দেখো রিপিটিং, তাই না? অ্যানসার তো টু রিপিট তো না, শুধু রিপিটও না, অ্যানসার হচ্ছে আমার ভার্বে কি লার্নিং। তুমি শর্টকাটের মধ্যে রাখো যে তোমার হচ্ছে ইয়ার পরে কি হয়, আচ্ছা এরপরে জিরান্ড হয়, তাই না? এরপরে হচ্ছে জিরান্ড হয়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা হ্যাঁ, দেখো তাহলে একটু খেয়াল করো। ইয়েস, হার্ভার্ড ড্যাশ স্কুল ফর মেন, বাট টুডে ইট ইজ ফুললি কো-এডুকেশন, সহশিক্ষাযুক্ত। এই দেখো আমরা জানি ওয়াজ ইউজড হয় না, ওয়াজ ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি হলে সেটা আমরা নিতে পারতাম, যেহেতু নাইস ওটা নিতে পারছি না। দেখো ইউজ টু, আমরা জানি ইউজ টু এরপর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাই না? ওয়াজ ইউজ টু এরপর কি লাগবে, ভার্বের সাথে একটা আইএনজি লাগবে, সেটাও নিতে পারছি না। ওয়াজ ইউজ টু এরপরে বি হয় না, এরপর কি ভার্বের সাথে আইএনজি হয়, এটাও না। অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? তার মানে অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে ভাইয়া, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তাহলে এরপর চলে আসো 25 নাম্বার কোশ্চেন কি আসছে। ইফ আ পারসন ইজ টোটালি ডিপ্রাইভড অফ স্লিপ, যদি একটা ব্যক্তি দেখো টোটালি ডিপ্রাইভড অফ স্লিপ, যদি ঘুম থেকে একদম ঘুম থেকে যদি একদম 100 যদি সে আলাদা হয়ে যায়, হ্যাঁ আচ্ছা দেখো কি আসছে, এই দেখো ইফ যখনই চলে আসে তখন আমরা কি কন্ডিশনাল থেকে আমরা কন্ডিশনালের দিকে চলে যাব। দেখো যদি একটা ব্যক্তি সত্যিকার অর্থেই একদম 100 যদি ঘুম থেকে সে বঞ্চিত হয়, কোনো ঘুমই যদি তার না থাকে, সে কি হবে, পাগল হয়ে যাবে পুরো। এটাই বলা হচ্ছে, এই দেখো অ্যাংজাইটি, হ্যালুসিনেশন, ইভেনচুয়ালি ডেথ, সে মারা যাবে। এটা একটা কি চিরন্তন সত্য কথা, তাই না? এটা তোমার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ওকে, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, জিরো কন্ডিশনাল, তাই না? জিরো কন্ডিশনাল, তাই তো, হ্যাঁ জিরো কন্ডিশনাল। দেখো জিরো কন্ডিশনাল বলতে কোনটা, এটা তো নিতে পারছি না, এটাও না, হ্যাঁ এটাও না, তাহলে অ্যানসার হচ্ছে এই দেখো এক্সপেরিয়েন্স, তাই না? এক্সপেরিয়েন্স তথা জিরো কন্ডিশনাল। ওকে ভাইয়া, হ্যাঁ জিরো কন্ডিশনাল, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের তাহলে বি নাম্বারটা, তাই না? ওকে, এই উড এক্সপেরিয়েন্স কেন দাও, উড এক্সপেরিয়েন্স জিরো কন্ডিশনাল তো ভাইয়া, এটা জিরো কন্ডিশনাল। ওকে জিরো কন্ডিশনাল, জিরো। দেখো ইফ আ পারসন ইজ টোটালি ডিপ্রাইভড, এই দেখো এই যে ইজ তো দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভ। উল্টাপাল্টা আনসার করিও না ভাইয়া, না উড দিবা কেন ভাইয়া, উড না এক্সপেরিয়েন্স, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, ফার্স্ট কন্ডিশনাল, সরি জিরো কন্ডিশনাল এর জন্য এই পাশেও প্রেজেন্ট ও পাশেও প্রেজেন্ট। ওকে, দুই পাশেই প্রেজেন্ট হবে। ওকে ভাইয়া, এরপর দিস ইজ দ্য বুক, এটা এমন একটা বই, হ্যাঁ আই ওয়াজ লুকিং ফর, আমি কি করছিলাম, লুক ফর মানে কি খোঁজা, তাই না? খোঁজা বা অন্বেষণ করা যাকে আমরা বলি। সো আমরা এট নয় কি নেব, ফর নিব আফটার, এবার তো কোনো সুযোগ নেই। ওকে, এবার দেখো টু কিক দ্য বাকেট, হ্যাঁ টু কিক লাথি মারা, দ্য বাকেটে লাথি মারা, হ্যাঁ কিন্তু বাকেটে লাথি মারা মানে কি, হ্যাঁ মানে এটা বাকেটে লাথি মারলে এরকমটা কিছু, কলে লাথি মারবা না, এটা হচ্ছে মরে যাওয়া। টু
টু কিক দ্য বাকেট মানে হচ্ছে মরে যাওয়া, মৃত্যু জাতীয় কিছু একটা বুঝিয়ে থাকে। ওকে, মরে যাওয়া। সো দেখো টু বি অ্যাংরি, রাগান্বিত হওয়া, নো। এই দেখো টু ডাই, টু ডাই তার মানে কি মরে যাওয়া, তাই না, মরে যাওয়া। ওকে, দেখো টু প্লে ফুটবল মানে ফুটবল খেলা, টু বি হ্যাপি সুখী হওয়া, নো। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, টু কিক দ্য বাকেট। এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, হ্যাঁ, অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে এটা। এরপর ইন দ্য উইজার্ড অফ ওজ দ্য উইজার্ড ওয়াজ আনএবল টু হেল্প। এই দেখো এখানে এত কিছু দেখার দরকার নেই, তুমি দেখো কি আসছে, এই দেখো হেল্প আসছে। হেল্প আমরা কি করেছিলাম, পজিটিভ ভার্ব, তাই না, পজিটিভ, এই দেখো পজিটিভ ভার্ব। ওকে, পজিটিভ ভার্ব। এর দেখো ডরোটি, এটাকে একটা ব্যক্তি, তাই না, ব্যক্তি আমরা জানি। দেখো হ্যাঁ, ব্যক্তির পরে হেল্পের পর ব্যক্তি বা বস্তু যদি আসে সেক্ষেত্রে আমরা কি নিতে পারি, এখানে আমরা ভি1 নিতে পারি অথবা টু প্লাস ভি1, আমরা যে কোনো একটা কিছু নিতে পারি, তাই না। তো দেখো তো এই দ্যাট ওয়ান না, এই দেখো রিটার্ন, রিটার্নিং তো না, রিটার্নও না। অ্যান্সার এই দেখো টু প্লাস ভি1 থাকলে হয়তো আমরা অন্য কিছু চিন্তা করতাম যে কোনটা নেবো। তারপরেও তো যদি দুইটাই থাকতো সেক্ষেত্রে তো আমরা জানি যে ভি1 অথবা টু প্লাস ভি1 দুইটাই যদি থেকে থাকে আমরা কি ভি1টাকে প্রাধান্য দেবো, তাই না, ভি1টাকে প্রাধান্য দেবো। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বার, রিটার্ন টু কানসাস, রিটার্ন টু কানসাস, তাই না ভাইয়া। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর আসেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এই দেখো ওয়ান অফ, এই যে ওয়ান অফ, আমরা জানি ওয়ান অফ এরপরে কি ভাইয়া পিএস হবে, তাই তো, পিএস তো কি প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। দেখো ফ্রেন্ডস এটা কি প্লুরাল আসছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার করতে হবে। ভার্বটা সিঙ্গুলার কোথায় আসছে, এই যে এগুলা তো সব প্লুরাল, এগুলা না, তাহলে এই দেখো অ্যান্সার হচ্ছে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এবং লয়ার বানানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখছো LAW ই, অনেকে তোমরা এই যে আর ভাবো, কিন্তু না, আর কিন্তু না, LAW এই যে YER, ওয়াইটা অনেকে খেয়ালই করো না, হ্যাঁ, ল ল আমরা যে আর যুক্ত করলে হয়ে যায়, কিন্তু না, লয়ের বানানটা একটু ভিন্ন, কিন্তু এটা স্পেলিং হিসেবে খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় স্পেলিং হিসেবে আসে, বিভিন্ন পরীক্ষায় স্পেলিং হিসেবে এই কোশ্চেনটা কিন্তু আসে। সো একটু খেয়াল করবো। ওকে, আচ্ছা এরপর আসো সাইকোলজিস্ট, সাজেস্ট। এই দেখো সাজেস্ট, দেখো সাজেস্টটা কি আসছে আমাদের সাবজাংটিভ ওয়ার্ড, তাই না, সাজেস্টটা হচ্ছে তোমার কি সাবজাংটিভ ওয়ার্ড। আমি তোমাদেরকে বারবার বলছি দেখো সাবজাংটিভ থেকে কিন্তু একটা কোশ্চেন, সাবজাংটিভ থেকে, হ্যাঁ, সাবজাংটিভ থেকে একটা কোশ্চেন আমি 100% দিয়ে দিলাম, 100% একটা কোশ্চেন তুমি পাবাই, সাবজাংটিভ থেকে একটা কোশ্চেন তুমি 100% তুমি পাবা, জাস্ট ওই 40টা ওয়ার্ড। রূপম সেইড অন উইশ কমান্ড দিয়ে তোমাদেরকে যেটা পড়িয়েছি একটু মনে রাখতে পারলে একদম ইজিলি তুমি ভাইয়া একটা কোশ্চেন 100% পারবা। দেখো তাহলে কি এই সাবজাংটিভ ওয়ার্ড কি লাগবে, একটা দ্যাট, এরপরে কি এই দেখো সাবজেক্ট, তাহলে STS লাগবে কি এরপরে V0। দেখো ভালো, তাহলে বেস ফর্ম কোথায় আসছে খুঁজে দেখো, এই দেখো মেক আস। ওকে, দেখো মেক আস, হ্যাঁ, তারপর হচ্ছে মেকিং, মেকিং তো নিতে পারবো না, মেক আস, ঠিক আছে। এরপর দেখো মেকের ক্ষেত্রে তুমি আবার কি পড়ছো, মেক এরপরে কি ভার্ব মেক লেট, এরপর বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম, তাহলে সেই ক্ষেত্রে কি তুমি টু ওয়ান্ট নিতে পারবা, আচ্ছা এটা তো আগেই কাটা, তুমি কি ওয়ান্টিং নিতে পারবা, নো, তাহলে তিনটা দেখো কাটা, বাকি এই যে आंसर তাহলে বি নাম্বারটা, মেক আস ওয়ান্ট, তাই না, মেক আস ওয়ান্ট, তাই না, আচ্ছা মেক আস ওয়ান্ট। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপর আসেন দেখো কি আসছে, অন ক্লিয়ার ডেজ। দেখো এটা আমরা অপশন দেখে বুঝে ফেলি। দেখো সামটাইম, সামটাইম বলতে কিছু নেই, সামটাইম বলতে কিছু নেই, হয় না এরকমটা। ওকে, এই যে সাম মানে হচ্ছে কিছু, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে, এই যে সাম, এই যে টাইম একটু আলাদা, এটা বললাম যে একসাথে করে হয় না। সাম টাইম মানে কি কিছু সময়, এই যে সাম মানে হচ্ছে কিছু আর টাইম মানে হচ্ছে সময়, কিছু সময়। তাহলে এখন দেখো আমরা একটু অর্থ করে দেখি, অন ক্লিয়ার ডেজ স্বচ্ছ দিনে, ওয়ান ক্যান সি দ্য স্নো ক্যাপ অফ মাউন্ট রেইনার ফ্রম সিটল, সিটল থেকে মানে কেউ কেউ মাঝে মাঝে দেখতে পায়, স্বচ্ছ ক্লিয়ার স্বচ্ছ এই দিনগুলোতে মাঝে মাঝে, তাই না, এখানে অর্থ দিচ্ছে কি মাঝে মাঝে, মাঝে মাঝে, তাহলে মাঝে মাঝে অর্থের ক্ষেত্রে তো অবশ্যই আমরা কি নিব, এই সামটাইমস, দ্যাট মিন্স आंसर হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না, সামটাইমস মাঝে মাঝে, অন ক্লিয়ার ডেজ ওয়ান ক্যান সি যে কেউ দেখতে পারে, দ্য স্নো ক্যাপ অফ মাউন্টেন রেইনার ফ্রম সিটল, সিটল থেকে মাঝে মাঝে এটা দেখতে পারে, দ্যাট মিন্স आंसर হচ্ছে আমার সামটাইমস মাঝে মাঝে। ওকে, বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, এই দেখো ভাইয়া কি আসছে, বাই প্লাস এই দেখো একটা টাইম, বাই প্লাস টাইম আমরা পড়েছিলাম, বাই প্লাস টাইম থাকলে, হ্যাঁ, বাই প্লাস টাইম ইকুয়াল টু কি হবে ভাইয়া, তোমার কি ফিউচার পারফেক্ট টেন্স, তাই না, ফিউচার পারফেক্ট, ফুটুরি পারফেক্ট, মনে থাকার কথা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা জায়গায় কিন্তু পরীক্ষা চলে আসতে পারে। সামনে যতগুলো পরীক্ষা তোমাদের আছে, চট্টগ্রাম, বিউপি, সাস্ট, রাজশাহী, কুমিল্লা, হাজী দানেশ, গুচ্ছ, সাত কলেজ, ন্যাশনাল, যতগুলো পরীক্ষা আছে কোনো না কোনো জায়গায় দেখবা এখান থেকে একটা কোশ্চেন টুস করে ঢুকে পড়ে যেতে পারে। বাই প্লাস টাইম ইকুয়াল টু ফিউচার পারফেক্ট, বাই প্লাস টাইম ইকুয়াল টু ফিউচার পারফেক্ট। ওকে, বাই প্লাস টাইম ইকুয়াল টু ফিউচার পারফেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট, দেখো তো ফিউচার পারফেক্ট কোনটা রয়েছে, এটা কি ফিউচার পারফেক্ট, নো, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা নো, এই দেখো উইল হ্যাভ, তাই না, শ্যাল হ্যাভ দ্য উইল হ্যাভ প্লাস V3, দ্যাট মিন্স आंसर হচ্ছে আমার বি নাম্বারটা, দ্যাট মিন্স आंसर হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে ভাইয়া, আচ্ছা এবার আসেন, ইট ইজ জেনারেলি দ্যাট, এটা ট্রু, সাদা শব্দ যে দা লয়ার দ্য স্টক মার্কেট, এই দেখো কি আসছে, দা লয়ার, দেখো এই দেখো দা লয়ার, দ্যাট মিন্স হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, ওকে, দা প্লাস কম্পারেটিভ, দ্য স্টক মার্কেট ফলস, তাহলে কি হবে, আমরা জানি
যে তোমার হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, তাই না? দুই পাশে কম্পারেটিভের আগে যে তুলনা যখন বোঝায়, আমরা বলেছিলাম যে যেমন যত তত অর্থে দা প্লাস কম্পারেটিভ, এ পাশে কি দা প্লাস কম্পারেটিভ, হ্যাঁ? দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, দ্যাট মিন্স দা প্লাস কম্পারেটিভ, এখানে দা প্লাস কম্পারেটিভ। তো এখানে দা প্লাস কম্পারেটিভ পেয়েছো, এখানে কি দা প্লাস কম্পারেটিভ আনতে হবে, এখানে শুধু হায়ার, তাহলে তো হলো না, দা প্রাইস তো না, এই দেখো দা, এই দেখো হায়ার, দেখছো, এই দেখো দা প্লাস কম্পারেটিভ, দ্যাট মিন্স অ্যান্সার অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমার কি সি নাম্বারটা। ইট ইজ জেনারেলি ট্রু, এটা সাধারণত সত্য, that the lower the stock market falls, যত স্টক মার্কেট কমে যাবে, the higher the price of gold rise, এটা তত দাম বেড়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো, although it is difficult, যদি এটা কঠিন, ডিফিকাল্ট, আমরা জানি ডিফিকাল্ট এরপর হচ্ছে ইনফিনিটিভ করতে হয়, কি করতে হয়, ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ করতে হয়। ওকে, ইনফিনিটিভ করতে হয়, ডিফিকাল্ট এর পরে ইনফিনিটিভ করতে হয়, দেখো তো ইনফিনিটিভ কোথায় আসছে, এখানে কি আসছে, এখানে এই দেখো একমাত্র এই যে দেখো, ইট ইজ although যদিও it is difficult to distinguish between a frog and a toad, অ্যানসার হচ্ছে তাহলে ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখো মারিয়া দ্যাট, এই দেখো দ্যাট she could not attend, সে অংশগ্রহণ করতে পারবে না, এটা কি করেছে, পাস্ট করেছে, তাই না, পাস্ট করেছে, সে তার এই দেখো প্রফেসরকে বলেছিল, মারিয়া বললো তার প্রফেসরকে, তাহলে বললো অর্থে কি, টোল্ড, ঠিক আছে, কিন্তু টু তো ভাইয়া এখানে আর হবে না, কারণ সেই টু থেকেই তো এখানে মূলত দেখো সেই টু থেকেই হচ্ছে টোল্ড করা হয়েছে, তারপর তার তুমি টু দিতে পারবে না। আর শুধু সেইট টু থাকলে তো আমরা জানি টোল্ড দিতে হয়, তোমরা ন্যারেশনে পড়েছো না, যে সেইট থাকলে কি টোল্ড, অথবা সেইট থাকলে সেইট আর সেইট টু থাকলে টোল্ড, সেক্ষেত্রে সেইট এই অপশনটা আমরা নিতে পারছি না আপাতত, যদি এটা কাটা দেওয়া যাবে না আনসার হলেও হতে, তো কিন্তু টোলটা হচ্ছে বেস্ট, হ্যাঁ হার প্রফেসরস ইজ টেলিং, এটা তো না, আনসার হচ্ছে তাহলে সি নাম্বারটা। দেখো এখানে তোমরা একটু স্যার এখানে সেইট দিলে বা সেইট দিলে আনসার হবে, বলতে এটা মানে হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন স্টাইল একটু খেয়াল করে দেখো, যে মারিয়া তার প্রফেসরকে বলেছিল, তাহলে মারিয়া সেইট টু হার প্রফেসর, সেইট টু থেকে যখন তুমি ইনডিরেক্ট করতে যাবা তখন তুমি কি বসাইতা, সেইট টু ইকুয়াল টু টোল্ড, এটা নিয়ে প্রাধান্য পাইতো, যদি টোল্ড অপশনে না থাকতো তাহলে আমি এখানে সেইট নিতে পারতাম, তার মানে সেইট থাকা অবস্থায়, টোল্ড থাকা অবস্থায় সেইট এখানে নেওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো কি আসছে, জন হ্যাজ নট বিন এবল টু রিকল, রিকল মানে কি, স্মরণ করা, তাই না, স্মরণ করা বা মনে করা, যাকে আমরা মনে করতে পারছি না, হোয়ার কোথায়, হোয়ার শি লিভ, সে কোথায় বাস করতো, তাই না, দেখো মনে পড়ে এটা কোথা থেকে আসছে, হ্যাঁ দেখো তো, হ্যাঁ কি বলো তো, এটা কোন টপিক থেকে আসছে বলো, কোথা থেকে, হ্যাঁ এই যে ইমবেডেড কোশ্চেন থেকে, তাই না ভাইয়া, ইমবেডেড কোশ্চেন থেকে চলে আসছে, দেখছো, জন হ্যাজ নট বিন এবল টু রিকল, জন স্মরণ করতে পারছে না, হোয়ার শি লিভ, সে কোথায় বাস করতো, তাই দেখো তোমার মনে পড়ে ইমবেডেড কোশ্চেনে কি আমরা অক্সিলারি ভার্ব, এটা এই সাথে কি নেওয়া যাবো, অক্সিলারি ভার্ব আগে আসবে না, ভার্ব আগে আসবে, সাবজেক্ট ভার্ব, ইমবেডেড কোশ্চেনের সিস্টেমটা কি, প্রথমে একটা অংশ থাকবে রিলেটিভ প্রোনাউন, এরপর কি সাবজেক্ট ভার্ব, দিস ইজ ইমবেডেড কোশ্চেন, বুঝতে পেরেছেন। এবং তুমি লিখে রাখতে পারো ভাইয়া 100%, আমি দিয়ে দিলাম এখানেও 100% ইমবেডেড কোশ্চেন থেকে একটা কোশ্চেন পাবা। চট্টগ্রামে কিছু টপিক একদম কমন, জানো 100% দিয়ে দিচ্ছি, এগুলা থেকে আসবে, এগুলা থেকে কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। দেখো বেন উড হ্যাভ, কি উড হ্যাভ, এই যে উড হ্যাভ স্টাডিড, দেখো উড হ্যাভ, এই দেখো ইফ আসছে, ইফ তার মানে কি কন্ডিশনাল, তাই না, কন্ডিশনাল, দেখো কত সিস্টেমে করা হয়েছে কোশ্চেন, উড হ্যাভ তার মানে কোন সি, এই যে 3C থার্ড কন্ডিশনাল, তো থার্ড কন্ডিশনাল কি পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট কোথায় আসছে, এটা কি পাস্ট পারফেক্ট, নো, এই দেখেন, এই দেখেন দেখছেন, এই যে হ্যাঁ পাস্ট পারফেক্ট কি প্যাসিভ, দ্যাট মিন্স आंसर এমনি বোঝা যাচ্ছে, বাকিগুলো নেওয়ার কোনো সুযোগ নেই। ওকে, হ্যাড বিন অ্যাডমিটেড টু মেডিকেল স্কুল। ওকে, আচ্ছা এবার দেখো হি এন্টার্ড আ ইউনিভার্সিটি, হি এন্টার্ড আ ইউনিভার্সিটি, সে একটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল, কি হোয়েন, দরকার আছে এগুলা, এট দ্য এজ অফ 16 বছর বয়সে, তাই না, হি এন্টার্ড আ ইউনিভার্সিটি এট দ্য এজ অফ 16 বছর বয়সে সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল, বাস সহজ কথা, একটা এত পেছনের কিছু নাই, জাস্ট মিনিং বেসড কোশ্চেন আর কি, এটা অনেকটা বলতে পারো মিনিং বেসড, এট দ্য এজ অফ 16, ওকে। আচ্ছা এরপর আসেন, দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নভেলস, ওই সকল শিক্ষার্থীরা যারা নভেলস মানে কি, উপন্যাস, যারা উপন্যাস পড়তেই পছন্দ করে না, টেক্সট বুক তো দূরের কথা, হ্যাঁ টেক্সট বুক তো প্রশ্নই আসে না, তার মানে কি ইন এনি কেস দেওয়া যায়, এটা ফরগেটিং অ্যাবাউট প্রশ্নই অর্থ মেলে, দেখো নো কি মাস লেস টেক্সট বুক, যদি এখানে সবচেয়ে ভালো হতো লেট অ্যালোন ব্যবহার করলে এটা বেস্ট অ্যান্সার হইতো, বুঝছো, এটা কি বেস্ট অ্যান্সার হইতো যদি এটা লেট অ্যালোন ব্যবহার করতো, যে ওই সমস্ত শিক্ষার্থীরা তো উপন্যাস পড়তেই পছন্দ করে না, আর টেক্সট বুক তো দূরের কথা। ওকে, আচ্ছা তার মানে অ্যান্সার মাস লেস টেক্সট বুকস। ওকে, দ্য মোর শি ওয়ার্কড, এই দেখো একটু খেয়াল করো, দ্য মোর, দেখছো ভাইয়া, এই দেখো দা, তার মানে কি দা প্লাস কম্পারেটিভ, তাই না, দা প্লাস কম্পারেটিভ, একটু আগে যেটা তোমাদেরকে শেখালাম, দা প্লাস কম্পারেটিভ, যদি তাহলে এরপর কি দা প্লাস কম্পারেটিভ দিতে হবে, দেখো তাহলে এই দেখো দা লেস, দেখছো লেসটা করতে আসছে আমরা জানি, এই দেখো LITT লিটল লেস, এরপরে কি লিস্ট পড়েছো না, এই দেখো লিটল লেস লিস্ট,
পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার মানে অ্যান্সার দেখো, হ্যাঁ, তাহলে বাকিগুলো আছে নাই, তার অ্যান্সার এই দেখো এই নাম্বারটা, তাই না ভাইয়া? তাহলে 40 এর অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। আশা করছি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। চলেন এরপর চলে যাচ্ছি, আ পারসন হু রাইটস আ ডিকশনারি, হ্যাঁ, যে ডিকশনারি, অভিধান, হ্যাঁ, অভিধান যে লেখে, অভিধান, তাকে অভিধান প্রণেতা বলা হয়, তাকে কি অথর বলা হয়? লেক্সিকোগ্রাফার, তাই না? লেক্সিকোগ্রাফার মানে কি? অভিধান প্রণেতা। বায়োগ্রাফার যে ভাই ইয়া লিখেছে তা না, হ্যাঁ, ক্যালিগ্রাফার তো যে ওই আঁকাকি করে, এটা না। তার মানে কি? লেক্সিকোগ্রাফার, তথা যাকে অভিধান প্রণেতা, তাকে বলা হয় অভিধান প্রণেতা, তাই না? অভিধান প্রণেতা। ওকে, দেখো হি ডাইড, এবার ওভার ইটিং, এটা তোমরা অ্যানসার করো। এটা তো ডাই দিয়ে তো কতবার পড়ানো হয়েছে, তাই না? হ্যাঁ, অ্যানসার করো, এটা তোমাদের জন্য রেখে দিলাম, অ্যানসার করো। ডাই দিয়ে অনেকবার, যে ডাই দিয়ে কতগুলা প্রিপোজিশন বসতে পারে। আশা করি তোমরা এটা দিয়ে খুব চমৎকার করে শিখে, কোন একটা ক্লাসে বারবার পড়েছি, এটা একটু খেয়াল করি। ওকে, আচ্ছা এরপর আসো, ইফ আই হ্যাড মিলিয়ন্স ডলার্স, এইটা বলো। 43 নাম্বার কোশ্চেন, তোমরা অ্যানসার করবা। ওকে, এটা অ্যানসার করো, বলো। 43 নাম্বার কোশ্চেন অ্যানসার করো, দেখি পারো কিনা। এটা যদি পারো তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা আসলে কন্ডিশনাল পারো, ঠিক আছে? আমি বুঝবো যদি 43 নাম্বার কোশ্চেন আগে বলো আমাকে, এটা তো কন্ডিশনাল, ঠিক আছে, তুমি বুঝছো এটা কন্ডিশনাল, তাই না? এটা কি কন্ডিশনাল? ওকে, কন্ডিশনাল, ADIONAL, হ্যাঁ, কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, এটা তো বুঝতে পেরেছো। এখন বলো এটা কোন কন্ডিশনাল, বলো এটা কোন কন্ডিশনাল, একটু বলো তো ভাইয়া, এটা কোন কন্ডিশনাল, কে কে বলতে পারে বলো? এটা কোন কন্ডিশনাল, কে কে বলতে পারে বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি অনেকে এটা ধরা খাবে, এই বেটা, এই দেখ সাবজেক্ট আর পর কি আসছে? ভার্ব। তার মানে এই দেখ সাবজেক্ট প্লাস হচ্ছে এই ভার্বের কি, এটা কি V2, এরপর কি আর কিছু আছে? তার মানে হ্যাড এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, হ্যাড এখানে কি মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব না, মেইন। তাহলে সাবজেক্ট প্লাস V2, দ্যাট মিন্স কি পাস্ট ইনডিফিনিট, আপনি তো হ্যাড দেখে মারিয়ে দিয়েছেন 3C, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স হচ্ছে 2C, তথা সেকেন্ড কন্ডিশনাল, বুঝছো? হ্যাড, এবার এখানে হ্যাডের পরে কি কিছু আছে? কোন মেইন ভার্ব আছে? হ্যাডের পরে যদি মেইন ভার্ব থাকতো তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল হইতো, কিন্তু হ্যাডের পরে তো মেইন ভার্ব নাই। তার মানে এটা কি? এই হ্যাডটা এখানে মেইন ভার্ব V2 হিসেবে কাজ করেছে, সাবজেক্ট প্লাস V2, তার মানে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট মানে V2, তার মানে কি সেকেন্ড কন্ডিশনাল, বুঝছো? এই বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, সেকেন্ড কন্ডিশনাল এটা, মাশাআল্লাহ, অনেকে বুঝছে। এখানে এটা তো নো, তোমার প্যাস লাগবে এই দুটো, তুমি কিন্তু অ্যানসার এটা দাগাই ফেলছিলা, তাই না? কিন্তু খবরদার এটা কিন্তু অ্যানসার হবে না, অ্যানসার হচ্ছে এই যে উড বিল্ড। ওকে, আই উড বিল্ড আ হসপিটাল, যদি আমার অনেক টিয়া পয়সা থাকতো তাহলে আমি একটা হসপিটাল নির্মাণ করে হালাইতাম, হ্যাঁ, এবারে সিঁড়ি ফেলতাম। এই দেখো সিনোনিম অফ ক্যান্ডিড, ক্যান্ডিড মানে তো বুঝো, মানে সহজ সরল, বিনয়ী, খুব সহজে সবকিছু বুঝে নেয়, হ্যাঁ, একে বলা ক্যান্ডিড, তাই না? ক্যান্ডিড। দেখো ফ্রাঙ্ক, এই দেখো এই যে ফ্রাঙ্ক মানে কি? কারণ আমি যদি একটু ফ্রাঙ্কলি আপনাকে যদি বলতে, খোলামেলা, ফ্রাঙ্কলি মানে আমরা বলতে পারি হচ্ছে খোলামেলা, হ্যাঁ, উদার যাকে আমরা বলি, হ্যাঁ, খোলামেলা, হ্যাঁ। জি অনেকেই হ্যাড দেখে উড হ্যাভ বিল দিয়ে দিবে, জি এই জন্যই তো দিলাম এটা, হ্যাঁ। দেখো এরপরে দেখো ডেভিয়েন্ট, ওই যে ডেভিয়েন্ট মানে কি? বিপথগামী, তাই না? বিপথগামী। ওকে, কানিং তো বুঝো, কানিং ফক্স মানে কি? চালাক, ধূর্তবাজ, হ্যাঁ, চালাক, ধূর্তবাজ যাকে বলে। সিক্রেটিভ মানে গোপনীয়, তাই না? গোপন জাতীয় কিছু একটা। তারপরে অ্যানসার কোনটা নিব? এই দেখো সিনোনিম যেটা বলছে, তারপরে অ্যানসার হচ্ছে দেখো ফ্রাঙ্ক, খোলামেলা, তাই না? ফ্রাঙ্ক। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। আচ্ছা এরপর আসো, ময়দান স্পিচ। এই দেখো ময়দান স্পিচ মানে বুঝো, মানে প্রথম বক্তৃতা, হ্যাঁ, প্রথম বক্তৃতা। দেখছো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিছু কোশ্চেন কিন্তু দিয়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিছু কোশ্চেন দিয়েছি, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর তোমাদের কিন্তু টপ 100 ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু শীট তোমাদেরকে দিয়েছি, সেটা একটু খেয়াল করবা। ওকে, সেটা একটু দেখে যাবা ইনশাআল্লাহ। দেখো প্রথম বক্তৃতা, তার মানে কি লাস্ট স্পিচ? নো। ফলস স্পিচ? নো। লং স্পিচ? নো। কি? এই দেখো ফার্স্ট স্পিচ, তাই না? অ্যানসার তাহলে বি নাম্বারটা, তাহলে অ্যানসার হচ্ছে বি নাম্বারটা। ওকে 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 ওকে, আশা করছি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। আচ্ছা এরপর আসো, ওকে, আচ্ছা দেখো কি আসছে, ওয়ান প্রপার্টি অফ রেডিওস্টোপস ইজ দ্যাট। দেখো এটা এত দেখার দরকার না, কি আসছে দেখো, ডিকেইং। দেখছো এই যে ডিকেইং, দ্যাট মিন্স এটা কি আসছে? জিরান্ড আসছে, তাই না? এই দেখো জিরান্ড, আমরা জানি জিরান্ড এর পূর্বে, জিরান্ড এর পূর্বে কি হয় ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, তাই না? পসেসিভ, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় আসছে? এটা নো, এটা নো, এটা নো, এই দেখো, তাহলে অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না? তাহলে অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর আসেন, ইন আ লিবারাল আর্টস কারিকুলামে ইট ইজ অ্যাজুমড। এই দেখো ভাইয়া, এই দেখো দেখছো সাবজাংটিভ, তাই না? এই দেখো দ্যাট, হ্যাঁ, এই দেখো এস স্টুডেন্ট, তার মানে এরপর লাগবে কি একটা ভার্বের
বেস ফর্ম হিসেবে কি আসছে, নো। বাকিগুলো অপশন আমার তাহলে আর নেওয়ার দরকার হচ্ছে না, এই নাম্বার অ্যান্সার। ওকে, এরপর আসো ইফ টিচিং ড্যাশ হায়ার স্যালারি পিওর পিপল উড লিভ। দেখছো, এই দেখো উড লিভ মানে কি তোমার হচ্ছে টু সি, তাই না, সেকেন্ড কন্ডিশনাল, তার মানে এটা এই দেখো অ্যান্সার, তাই না, অ্যান্সার হচ্ছে তাহলে বি নাম্বারটা, তাই না। ইফ টিচিং পেইড আ হায়ার স্যালারি, যদি শিক্ষকতা পেশায় টিয়া পয়সা যদি অনেক বেশি বেশি থাকতো তাহলে ওরে বাবা টিচাররা তখন এসে একদম পুরা অনেকেই পছন্দ করলে, সত্য কথা। আসে এরপর দেখো অ্যাকর্ডিং টু কমিউনিকেশন থিওরি আপনারা মেসেজ লিভস দ্য সেন্ডার। দেখো যখন একটা মেসেজ যখন 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 একটা মেসেজ তোমার সেন্ডারের কাছে পাঠকের কাছে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন কি তার কাছে আর কোনো কন্ট্রোল থাকে না, আর থাকে না, নো লঙ্গার। হ্যাঁ, নো লঙ্গার মিন্স হচ্ছে আর থাকে না, আর থাকে না, একটু লিখে রাখতে পারো। তখন যখন তুমি একটা মেসেজ সেন্ড করে ফেলেছো, যখন যখন তুমি একটা মেসেজ সেন্ড করে ফেলেছো তখন কি তোমার কাছে আর কোনো কিছু থাকে, তখন আর ওইটা কিন্তু তুমি করতে পারো, তখন তার কাছে তো চলেই যায়, এটা বলা হচ্ছে। তাইলে নট লঙ্গার বলতে হয় না, নান লঙ্গার হয় না, এসব ক্ষেত্রে লঙ্গার ডাজ নট হয় নাকি নো লঙ্গার, বুঝছো, এটা বলতে পারো ফিক্সড এক্সপ্রেশনের মতো, অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো, বুঝছো, অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো। আজকের মতো আমরা লাস্টলি এন্ড ফাইনালি তোমার হচ্ছে রোডোডেনড্রনস উড রেদার, এই দেখো উড রেদার, আমরা জানি উড রেদার এরপরে হচ্ছে এরপর কি হয় ভাইয়া, V0 হয়, তাই না, V0 ভার্বের কি বেস ফর্মটা কোথায় আসছে, টু গ্রো নো, গ্রোইং নো, কি গ্রোন নো, কি এই যে গ্রো, তার অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না। গ্রো ইন শাডি প্লেস এন্ড অ্যাজালিস প্রেফার সিমিলার কন্ডিশনস। ওকে, সো আমাকে একটু বলো আমরা যে 50টি কোশ্চেন সলভ করলাম এই 50টি কোশ্চেনের মধ্যে কার কয়টি হয়েছে একটু বলো তো, কার কয়টি হয়েছে বলো। 51 নাম্বার কোশ্চেন অ্যান্সার করো। হ্যাঁ, আচ্ছা, ওকে, মাশাআল্লাহ আসেন একটু খেয়াল করি কি আসছে। প্রথমে দেখো আই হ্যাভ নো মানি, আমার হাতে কি, আই হ্যাভ নো মানি, আমার কোনো অর্থ নাই, কোথায় নাই, এই দেখো হ্যান্ড মানে হাতে নাই মানে হচ্ছে অন হ্যান্ড। দেখো অন হ্যান্ড এটা একটা ফিক্সড এক্সপ্রেশনের মতো বলতে পারো, অন হ্যান্ড বলতে হচ্ছে এই মুহূর্তে আমার নাই, এরকমটা বোঝে, আমার হাতে কোনো কিছু নাই বললে চলে এরকম। হ্যাঁ, হাতে নেই অর্থে আমরা অন হ্যান্ড ব্যবহার করি। ওকে, এখানে ইন বসে না, এটও বসে না, উইথও বসে না, এটা বিগত বছরে বেশ কয়েকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। সো তোমরা মনোযোগের সাথে এটা খেয়াল করার চেষ্টা করবা, ঠিক আছে। আই হ্যাভ নো মানি অন হ্যান্ড, ওকে, আমার হাতে কোনো টাকা পয়সা অর্থ করি কোনো কিছু নেই। ওকে, আচ্ছা এরপর আসেন অল্ট্রা, দেখো অলট্রাইজম বুঝো, অলট্রাইজম মানে হচ্ছে পরোপকারিতা, যাকে আমরা বলি পরোপকারিতা। হ্যাঁ, পরোপকারিতা মানে হচ্ছে অন্যের উপকার করে বেড়ায় এমন ব্যক্তি, তাদেরকে বলে পরোপকারিতা। হ্যাঁ, পরোপকারিতা। দেখো সেলফিশনেস মানে কি স্বার্থপরতা, তাই না, স্বার্থপরতা। তাহলে এখন দেখো তো এটা তো পরোপকারিতা, স্বার্থপরতা, এটা কি মেলে ভাইয়া, যেহেতু মিন্স বলছে দ্যাট মিন্স সিনোনিম বলছে, সো আমরা এটা অ্যান্সার নিতে পারছি না। এই দেখো বেনিভোলেন্স বুঝো, বেনিভোলেন্স মানে হচ্ছে পরোপকারিতা, পরোপকারিতা, তার মানে এটা বোধহয় আমরা প্রশ্নের অপশন নিতে পারি। তারপরে আমরা একটু দেখি ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, তাই না, নিষ্ঠুরতা। আর মডার্নিজম, আচ্ছা আধুনিকতাবাদ, যাকে আমরা বলি হচ্ছে আধুনিকতাবাদ। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে বি নাম্বার বেনেভোলেন্স শব্দের অর্থ হচ্ছে পরোপকারিতা, তাই না, পরোপকারিতা। মাশাআল্লাহ, আশা করি তোমরা এটা তাহলে সুন্দর মতো করে বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 53 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, কি আসছে ভাই, আমি বারবার বলি তোমরা অ্যান্সার করবা। হ্যাঁ, তোমরা অ্যান্সার করো। দেখো আসছে অকিলেস হিল, আমি এটা বলি হলো অকিলের হিল, তাই না, অকিলের হিল, এর আগেও দেখো কয়েকবার সলভ করিয়েছি। হ্যাঁ, অকিলের মানে অকিলেস হিল শব্দের অর্থ হচ্ছে তোমার দুর্বল পয়েন্ট। হ্যাঁ, দুর্বল পয়েন্ট, মানুষ দেখবা সবসময় মানুষের মানে দুর্বল পয়েন্টে আঘাত করার চেষ্টা করে, যেটা আসলে ঠিক নয়। ওকে, দুর্বল পয়েন্ট একটু খেয়াল করো, দুর্বল পয়েন্ট ভাইয়া দেখো তো দুর্বল পয়েন্টের ক্ষেত্রে আমরা তাহলে কি, এই দেখো স্ট্রং পয়েন্ট, তাহলে আমরা নিতে পারবো নো, এই দেখো উইক পয়েন্ট, তাই না, এই দেখো এরপর ফার্স্ট রানার নো, এটাও নিতে পারি, পার্মানেন্ট স্ক্যার, তার মানে এটাও অ্যান্সার নিতে পারছি না, অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে দেখো গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী মাস্ট নো, সে অবশ্যই জানে। এই দেখো নো, আমরা জানি নো এর পরে একটু লিখে রাখতে পারো নো প্লাস হাউ টু। হ্যাঁ, হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, নো প্লাস হাউ টু এরপরে ভার্বের বেস ফর্ম। নো মানে কি জানা, আমি এটা কিভাবে জানবো, তো নো হাউ টু এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। সো এখানে দেখো হাউ ব্যবহার করেনি, সো আমরা এটা নিতে পারছি না, টু বি এটাও নিতে পারছি না। এই দেখো এখানে কি আসছে হাউ টু, দেখছো হাউ টু
স্টাডি ইফেক্টিভলি, ফলদায়ক ভাবে, এটাও তো নেই, সো এটাও নিতে পারছি না। অর্থটা দাঁড়াচ্ছে এমন, a good student, একজন ভালো শিক্ষার্থী, মাস্ট নো, সে অবশ্যই জানবে, হাউ টু স্টাডি ইফেক্টিভলি, ফলপ্রসূ ভাবে, হ্যাঁ, বা ফলদায়ক ভাবে কিভাবে পড়াশোনা করতে হয় সেই বিষয়টি সে জানবে। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি সি নাম্বারটা। আচ্ছা দেখো এরপরে কি আসছে, দ্য ডক্টর টোল্ড হিজ রিসিপশনিস্ট, ডক্টর তার রিসিপশনিস্টকে বলল দ্যাট হি উড রিটার্ন, সে ফেরত আসবে, সে ফেরত আসবে। ভাইয়া দেখো এটা কিন্তু এমবিকিউ তথা হচ্ছে মিনিং বেসড কোশ্চেন, এবং এখানে একটা কথা বলে রাখি, তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গাটিতে অর্থ নির্ভর কোশ্চেনটা ওনারা একটু বেশি করেন, বা একটু বিদ ঘুটে কিছু কোশ্চেন করেন, যেটা অর্থ, তোমাকে গ্রামারটাও পারতে হবে, সাথে সাথে অর্থ পারাটাও অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সো আমি ওই ক্যাটাগরিতে অনেকগুলা কোশ্চেন সাজানোর চেষ্টা করেছি আর কি। বেসিক্যালি বলতে পারো যে আজকের ক্লাসটা যদিও এমসিকিউ, তো সব জায়গার জন্য এটা সেম কথা, এটা তো বারবার বলছি, তারপরে একদম স্পেসিফিক যদি তুমি বলো সেটা হচ্ছে আমি চট্টগ্রাম এবং বিউপি এইটার জন্য মূলত একদম ক্লিয়ার করে সাজানোর চেষ্টা করেছি আর কি। ওকে, সো একটু খেয়াল করবা, এবং আল্লাহ চাইতে এমনও হতে পারে যে অনেক প্রশ্ন দেখা যাবে যে চলে আসতে পারে। এটা তোমরা দেখেছো বিগত যে আমি যে এমসিকিউ গুলো অ্যানালাইসিস করেছি, এই যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, সি ইউনিট, এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে, এই যে অ্যানালাইসিস করেছি আমার পড়ানোর ভিতর থেকে তোমরা দেখেছো যে অনেক প্রশ্ন কিন্তু হুবহু চলে আসছে। আমার স্লাইডের ভিতর থেকেও কয়েকটা দিয়ে দিয়েছে, এরকমও দেখলাম যে হয়েছে। এটা যে আমার কারিশমা আমি ওটা বলছি না, আমার কারিশমা কতটুকু জাস্ট আমি বুঝতে পেরেছি গুরুত্বের জায়গা থেকে যে হ্যাঁ এই টপিক থেকে এই কোশ্চেনগুলো দিতে পারে। তো এটাই কিন্তু আসলে এটা বিগত বছরের প্রশ্ন, কারণ বিগত বছরের প্রশ্ন থেকেই তোমার কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তোমরা অলরেডি 4-5টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পেরেছো যে বিগত বছরের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। সো এইগুলা অ্যানালাইসিস করো, আশা করি খারাপ করবে না, ভালোই করবে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো তো, দ্য ডক্টর টোল্ড হিজ রিসিপশনিস্ট দ্যাট হি উড রিটার্ন, সে ফেরত আসবে। দেখো তো অ্যাজ আর্লি অ্যাজ, এটা কি ভাইয়া নেওয়া যায়? নো। দেখো এরপর এটা এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা জানি এটা একটা মানে অপশন দেখলে ইজিলি বোঝা যায় না, অপশন দেখলে একদম ইজিলি বোঝা যায়। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে কি যত দ্রুত সম্ভব, তাই না? যত দ্রুত সম্ভব। ওকে, যত দ্রুত সম্ভব সে ফেরত আসবে, সে তার রিসেপশনিস্টকে বলে গেল। ওকে, এরপর দেখো দা স্কিয়ার উড রেদার, আমরা দেখতে পাচ্ছি উড রেদার একটা শব্দ আসছে। হ্যাঁ, উড রেদারটা হচ্ছে তোমার কি মডাল অক্সিলারি, তাই না ভাইয়া? মডাল অক্সিলারি। ওকে, মডাল অক্সিলারি, একটু মনোযোগ দাও। দেখো মডাল অক্সিলারি, আর আমরা জানি মডাল অক্সিলারি এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। মডাল অক্সিলারি কি কি আছে আমাদের? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার। এটা বারবার তোমরা পড়ছো, সো এটা আবার বলার সুযোগ নেই। বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্ম হিসেবে এটা কি ভার্বের বেস ফর্ম? নো, তাহলে আমরা এটা নিতে পারছি না। এটা কি বেস ফর্ম? এটা তো ভি2, এটা নিতে পারছি না। এই দেখো বেস ফর্ম আসছে, এখানে কি আইএনজি ফর্ম আসছে, সো অ্যানসার নিচ্ছি আমরা সি নাম্বারটা, তাই না? দ্য স্কিয়ার্স উড রেদার ট্রাভেল বাই ট্রেন থ্রু দ্য মাউন্টেন্স দেন গো বাই বাস, বাসে যাওয়ার চাইতে তারা হচ্ছে তোমার হচ্ছে ট্রেনে করে যাওয়াটাকে বেশি পছন্দ করে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে স্যার, কিছু এমসিকিউর অপশন দেখে আনসার করা যায়, এটা সত্য কথা, এটা বাস্তব, এটা আমি আগেও বলেছি এখনো বলছি যে দেখো কিছু প্রশ্ন তুমি দেখবা প্রশ্ন দেখে উত্তর তুমি করতে পারবা, আর কিছু প্রশ্ন দেখবা তুমি অপশন দেখে উত্তর বের করতে পারবা, আর কিছু প্রশ্ন থাকবে তুমি হচ্ছে প্রশ্ন এবং অপশন দুইটা দেখার মাধ্যমে তুমি সমাধান করতে পারবা। সো তুমি প্রশ্নও দেখবা, অপশনও দেখবা, দেন অ্যান্সার করবা। অনেক সময় দেখবা যে অর্থ না পেরেও তুমি অ্যান্সার করতে পারবা, আশা রাখি ইনশাআল্লাহ। তবে অর্থ করে পড়ার চেষ্টা করাটা হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, আচ্ছা এরপর আসো, দ্য বাইকার ড্যাশ হি ক্রস দ্য মেইন স্ট্রিট। আচ্ছা যদি আমরা একটু দেখি, দেখো এই জায়গাটিতে কি আসছে? আফটার, বিফোর, হোয়েন। দেখছো, তার মানে এই যে কনজাংশন যেগুলি আমরা পড়ি আফটার আর বিফোর, দেখো হি ক্রস দ্য মেইন স্ট্রিট, সে প্রধান রাস্তা। দেখো হি ক্রস, দ্যাট মিন্স এখানে কি সাবজেক্ট প্লাস ভি2 করছে, তাই না ভাইয়া? সাবজেক্ট প্লাস ভি2, তাহলে সাবজেক্ট প্লাস ভি2 ইকুয়াল টু কি পাস্ট ইনডিফিনিট। আচ্ছা পাস্ট ইনডিফিনিট করেছে। আচ্ছা পাস্ট ইনডিফিনিট যদি একটা পাস হয়, তাহলে আর একটা পাস আমরা জানি সাধারণত এটা কি পাস্ট পারফেক্ট হয় অটোমেটিক্যালি, অনেকটা বলা চলে, যদি একদম 100% বলার সুযোগ নেই, তবে এরকমটাই কিন্তু হয়ে থাকে। আর আফটার বিফোর হইলে তো তুমি এমনি বুঝতে পারো যে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে পূর্বে হবে পাস্ট পারফেক্ট আর পরে হবে পাস্ট ইনডিফিনিট, তাই না? সো দেখো একটু খেয়াল করে, লুক, এখানেও পাস্ট ইনডিফিনিট, এখানেও পাস্ট, তাহলে আফটার তো এখানে আমার কার্যকর হচ্ছে না, হবে কি? এই দেখো বিফোর হ্যাড লুক, দেখছো ভাইয়া? এই দেখো পাস্ট পারফেক্ট, এটা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে ওয়াজ লুক, পাস্ট ইনডিফিনিট তো আমার নেওয়ার সুযোগ নাই এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট তো প্রশ্নই আসে না, তার মানে অ্যানসার নিচ্ছি আমরা বি নাম্বারটা। দ্য বাইকার হ্যাড লুকড কি কাওয়াসলি, সতর্কতার সাথে, বিফোর হি ক্রস দ্য মেইন স্ট্রিট, তথা সে প্রধান রাস্তাটি পার হওয়ার আগে খুব সতর্কতার সাথে তাকিয়েছিল, দেখেছিল। সো অ্যানসার নিচ্ছি আমরা বি নাম্বারটা, তাই না?
আচ্ছা এরপর আসো, দেখো লি কন্ট্রিবিউটেড $50। এই দেখো, হ্যাঁ লি লি এটা একটা নাম, বুঝছো, এটা একটা নাম, এটা একটা নাম। লি কন্ট্রিবিউটেড অবদান রেখেছিল $50, $50, বাট কিন্তু হি উইশেস তিনি ইচ্ছা পোষণ করলেন যে হি কুড কন্ট্রিবিউট তিনি অবদান রাখবেন বা রাখতে চান, কি তার মানে কি ওয়ান অ্যানাদার $50। এই দেখো অ্যামাউন্ট অলসো, এই দেখো মানে সে $50 দিয়েছে, সে আরো দিতে চায়, সে $50 দিয়েছে এবং আরো দিতে, তাহলে আরো দেওয়া অর্থে আমরা অ্যানাদার 50, হ্যাঁ অ্যানাদার ব্যবহার করবো। অ্যানাদার 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 মানে কি আরো দিতে চাই, বুঝছো, এখানে অন্য বলা যাবে না, যে আরো আরো, হ্যাঁ আরো অ্যানাদার 50, তার মানে সে $50 দিয়েছে এবং সে আরো $50 দেওয়ার ইচ্ছা সে পোষণ করছে। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা অ্যানাদার 50। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপর আসো, ওয়াজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দেখো দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর আবার কি ইয়েস্টারডে মানে কি জানো, পরশু দিন যাকে আমরা বলি, হ্যাঁ পরশু, পরশু দিন। আচ্ছা দাদা পরশু দিন ওয়াজ ছিল, পরশু দিন কি ছিল, এই দেখো ফ্রান্সের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, তাহলে কি ফ্রান্সের স্বাধীনতা দিবস। এখানে তো দা ব্যবহার করার তো সুযোগ নেই, তাই না, আমরা তো দা জানি যে কোন একটা ভাষার পূর্বে যদি দেশের দা ব্যবহার করলে তারা তো জাতি বুঝিয়ে থাকে, সো আমরা মানে ফ্রান্সের দা ফ্রান্স ব্যবহার করার কোনো সুযোগ এখানে নেই। দ্য ডে অফ দ্য ফ্রান্স এই স্টাইল তো প্রশ্নই আসে না, হ্যাঁ। আর দেখো ফ্রেন্স, ভাই ফ্রেন্স এটা তো অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা তো অ্যাডজেক্টিভ, এর সাথে তো আর এটা তোমার এটা দেওয়ার সুযোগ নেই, তাই না। তবে এ দেখো ফ্রান্স, ফ্রান্স আর এই যে অ্যাপোস্ট্রফি এস মানে আমরা কি বুঝি, র বা এর, তাই না, র বা এর। ফ্রান্স, দেখো ফ্রান্স, ফ্রান্স ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, যে তোমার গত পরশুদিন ছিল ফ্রান্সের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। সো অ্যানসার গ্রহণ করছি আমরা ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। হেই মাশাআল্লাহ। ওকে, এরপর আসো, জন সেইড, জন বলল দ্যাট যে নো আদার, দেখো নো আদার কেউই না, কার, হ্যাঁ কুড গো যেতে পারবে না, কেউই, হ্যাঁ কোনো গাড়ি, নো আদার কার, হ্যাঁ নো আদার কার কারোর গাড়ি যেতে পারবে না, হ্যাঁ কুড গো যেতে পারবে না, না না। দেখো সো ফাস্ট লাইক হিজ কার হয় এটা নো, তার মানে কারোর গাড়ি তার চাইতে দ্রুত যেতে পারবে না। তার মানে দেখো এজ বসাতে ফার্স্ট পজিটিভ একটা এজ বসাইতে হবে, যেটা পজিটিভ ডিগ্রি, তার মানে কি এটাও না। দেখো এজ ফার্স্ট, এখানে এজ কই নাই, এটাও নিতে পারছি না, যে এজ ফার্স্ট এজ, কারণ আমরা জানি, একটু দেখো খেয়াল করো যে এজ এরপরে কি হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, তাই না, এই দেখো পজিটিভ ডিগ্রি, এরপরে কি আবার এজ বসে, তাহলে এজ ডট ডট এজ, এই যে মাঝখানে কি বসে আমাদের পজিটিভ ডিগ্রিটা বসে, পজিটিভ ডিগ্রি, তাই না। তো সেই ক্ষেত্রে দেখো এই পাশে এজ বসছে, এই পাশে আসবে মাঝখানে পজিটিভ ডিগ্রি, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। কেমনে একটু অর্থটা আবার একটু মিলাও দেখি, যে জন সেড, জন বলল দ্যাট নো আদার কার কুড গো, কোনো গাড়ি যেতে পারবে না অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ কার, মানে তার গাড়ির গতির চাইতে বেশি গতিতে কোনো গাড়ি যেতে পারবে না। ওকে, সো আমরা পজিটিভ ডিগ্রি হিসেবে এস ডট ডট এস, অথবা মাঝখানে পজিটিভ ফর্মটাই আমাদের গ্রহণ করতে হবে, অন্য কোনো ফর্ম নেওয়ার সুযোগ নেই, যেহেতু এখানে এই যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ ওকে, এখানে সো দিয়ে তো হবে না, এস ডট ডট এস এই ক্যাটাগরিতে আমাকে আসতে হবে। সো অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা। ওকে, এরপর আসো, দেখো হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ হিজ হোম বিফোর স্টর্ম, ঝড় হওয়ার পূর্বে। এই দেখো বাক্যটা শুরু হয়েছে কি হোয়াইল দিয়ে, এরপরে কি আসছে ভার্বের সাথে কি আইএনজি, তাহলে হোয়াইল এখানে একটা প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, একটু খেয়াল করো, এই দেখো প্রেপোজিশন, হ্যাঁ প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। বাক্যের শুরুতে যদি প্রেপোজিশন আসে এবং এরপরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে একটু বলতে পারবে এটা কোন টপিক থেকে আসছে, কারণ এই টপিকটা যদি কোনো স্টুডেন্ট ধরতে পারে বাস, তাহলে তার জন্য কোনো ব্যাপারই না, একদম ইজিলি এটা অ্যান্সার করতে পারবে। সো আমি তোমার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, একটু আমাকে বলো যে এটা কোন টপিক থেকে আসছে, একটু বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা। আচ্ছা দেখো, আমি তোমাদের না বলতে পারলো সমস্যা নেই, আমি শর্টকাটে বলে দিচ্ছি। আমরা একটা টেকনিক পড়েছিলাম যে বাক্যের শুরুটা যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে হয়, অর্থাৎ জিরান দিয়ে যদি হয়ে থাকে, হ্যাঁ জেরান দিয়ে যদি হয়ে থাকে, অথবা বাক্যের শুরুতে যদি V3 দিয়ে যদি হয়ে থাকে, তথা তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপল দিয়ে যদি শুরু হয়ে থাকে, অথবা বাক্যের শুরুটা হচ্ছে তোমার হ্যাভিং, দেখো তোমার হচ্ছে হ্যাভিং প্লাস V3, তথা যাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি, অথবা বাক্যের শুরুটা হচ্ছে তোমার হ্যাভিং বিন প্লাস হচ্ছে V3 দিয়ে যদি শুরু হয়ে থাকে, অথবা বাক্যের শুরুটা যদি তোমার প্রিপজিশন টিআই, হ্যাঁ প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা তোমার বাক্যের শুরুতে যদি লাইক অর আনলাইক দিয়ে যদি শুরু হয়, লাইক অর আনলাইক, এই কয়েকটা ফর্ম দিয়ে যদি বাক্যটা শুরু হয়ে এরপর একটা কমা যদি থেকে থাকে, তাহলে এটা কোন টপিক থেকে আসছে। মাশাআল্লাহ, আমার অধিকাংশ শিক্ষার্থীরাই অ্যান্সার করতে পেরেছে। দ্যাট মিন্স এটা তোমাদের কি ড্যাংলিং, কি যে কয় না দুষ্টু ছেলে মেয়েরা, হ্যাঁ ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে।
তার মানে আমরা যখনই দেখবো বাক্যের শুরুটা হয়েছে জেরান্ড দিয়ে অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে অথবা পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভার্বের সাথে প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি লাইক অর আনলাইক এগুলি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়ে থাকে আর এরপর যদি একটা কমা থেকে থাকে এর পরবর্তীতে আরেকটি অংশ যদি থেকে থাকে বুঝেই ফেলবো এটা ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে। আর ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে জাস্ট এটা বুঝলেই অ্যান্সার করা কোনো ব্যাপারই না। কি সেটা হচ্ছে এই প্রথম অংশের মধ্যে যার সম্পর্কে বলা হয়েছে জাস্ট দ্বিতীয় অংশে আমি শুরুতেই তাকে খুঁজে বের করব। দিস ইজ ড্যাংলিং মডিফায়ার। শেষ। হ্যাঁ, দেখো while attempting to reach his home before the storm, ঝড়ের পূর্বে বাড়িতে যাওয়ার ওই চেষ্টার সময়, তাহলে ঝড়ের পূর্বে বাড়িতে যাওয়ার চেষ্টাটা কে করছিল? চেষ্টাটা করছিল কি দা বাইসাইকেল, মানে বাইসাইকেল চেষ্টা করেছিল, নাকি ইহা চেষ্টা করেছিল, নাকি ঝড় চেষ্টা করেছিল, নাকি জন চেষ্টা করেছিল? বলো কে চেষ্টা করেছিল, একটু বলো কে চেষ্টা করেছিল। চোখ বন্ধ করে বলা যায়, চোখ বন্ধ করে বলা যায় যে অবশ্যই চেষ্টাটা কে করেছিল? জন করেছিল। তার মানে অ্যান্সার হচ্ছে আমার জন। তো দেখো কত সহজ। এবং তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড্যাংলিং মডিফায়ার থেকে একটা প্রশ্ন আমি 100% দিলাম, আমি আশা রাখি, হ্যাঁ আমি আশা রাখি 100% ড্যাংলিং মডিফায়ার থেকে একটা কোশ্চেন আসবে। এবং সেই কোশ্চেনটা এই যে আমি যে ট্রিক শিখাই দিলাম এর মধ্যেই শেষ। মাত্র কয়েক সেকেন্ডে খালি মনে রাখবা যে এই যে একটা বিষয় স্যার বললো এটা শুরুতে থাকলে বুঝে ফেলবো ড্যাংলিং মডিফায়ার। তাহলে এই প্রথম অংশের মধ্যে যার সম্পর্কে বলা হয়েছে আমি জাস্ট দ্বিতীয় অংশে শুরুতেই যে থাকবে বাস ওইটা দাগাই দিব, শেষ। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো ভাইয়া। ওকে, মাশাআল্লাহ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? 62 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। মুশফিকুর রহমান, হ্যাঁ আচ্ছা ওয়াজ তিনি ছিলেন ওয়ান এর সাথে কি বসতে পারে? অফ দা বসতে পারে, তাই না? ওয়ান অফ দা, কিন্তু এখানে তো অফ দা নাই, বাদ দাও এখানে। ওয়ান অফ দা, ওকে ওয়ান অফ দা। আমরা যে ওয়ান অফ দা এর পরে কোন ফর্ম হয়ে থাকে? সুপারলেটিভ ফর্ম হয়ে থাকে, তাই না ভাইয়া? ওয়ান অফ দা একটু লিখতে পারো, ওয়ান অফ দা এরপর, হ্যাঁ এরপর সুপারলেটিভ ফর্ম হয়, তাই না? সুপারলেটিভ, হ্যাঁ সুপারলেটিভ ফর্ম হয়, সুপারলেটিভ ফর্ম হয়। আচ্ছা যদি এইটা বুঝো তাহলে দেখো তো এখানে তো পজিটিভ ফর্ম নেওয়া যাবে, এটা নো, তাহলে হয়ে গেল, শেষ, দিতে পারলাম না। দেখো এই যে সুপারলেটিভ ফর্ম, তার মানে এটা কি আসছে, এই দেখো সুপারলেটিভ ফর্ম এটাও আসছে। এখন আসো পরে কি চাইল্ড, এখানে কি চিলড্রেন। ভাইয়া ওয়ান অফ দা মানে কি অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন। ওয়ান অফ দা এরপর পিএস হয় তোমাদেরকে পড়িয়েছি, প্লুরাল সাবজেক্ট আর সিঙ্গুলার হচ্ছে ভার্ব। তার মানে দেখো আমরা জানি এই দেখো চাইল্ড, খেয়াল করো, হ্যাঁ চাইল্ডটা কি সিঙ্গুলার আর এটা প্লুরালটা কি তোমার চিলড্রেন, তাই না? চাইল্ডের প্লুরালটা কি চিলড্রেন, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমার তো সাবজেক্টটা লাগবে কি? প্লুরাল লাগবে। তার মানে এইটার কারণে আমি নিতে পারলাম না, অ্যান্সার হচ্ছে আমার এইটা। তার মানে ডি নাম্বার আমার অ্যান্সার। দেখছো তোমাকে একটু খেয়াল করতে হবে, তোমাকে এই পেজগুলো একটু খেয়াল করতে হবে। এই পেজগুলি যে যত বেশি খেয়াল করতে পারবে সে তত বেশি সফল হতে পারবে ইনশাআল্লাহ। আমি তোমাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাই দিলাম যে এইভাবে তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে আসো এবার চলে যাচ্ছি 63 নাম্বার কোশ্চেন। কি আসছে আমাদের একটু দেখি। ওকে 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 আচ্ছা আসো দেখো, আ গুড কাউন্সিলর উড প্রেফার দ্যাট, এই দেখো উড প্রেফার দ্যাট, হ্যাঁ উড প্রেফার দ্যাট। ভাইয়া উড প্রেফার দ্যাট এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস V1 হয়ে থাকে, সাবজেক্ট প্লাস V1 হয়, এই কথাটুকু লিখে রাখতে পারো। উড প্রেফার দ্যাট, হ্যাঁ উড প্রেফার দ্যাট এরপর সাবজেক্ট প্লাস V1 হয়ে থাকে, হ্যাঁ ভার্বের ফর্ম V1 ফর্মটা হয়ে থাকে আরবি। এখন তাহলে এই দা পেশেন্ট, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি বসবে? একটা তথা এস বাই এস ফর্মটা বসবে। এখন দেখো এস বাই এস ফর্মটা কোথায় আসছে? এই দেখেন মেক্স, নাকি? তাহলে মেকিং তো না, উইল মেক তো প্রশ্নই আসে না। V2 কি হবে ভাইয়া? নো, তার অ্যান্সার হচ্ছে এই দেখো এই নাম্বারটা। তার মানে গুড কাউন্সিলর একজন ভালো পরামর্শক উড প্রেফার সে দ্যাট দ্য পেশেন্ট মেক্স হিজ অথবা হার অন ডিসিশন, যে একজন রোগী সে নিজেই তার সিদ্ধান্ত গ্রহণ করুক, আমি জাস্ট পরামর্শ দিব, সে কি করবে কি না করবে সিদ্ধান্ত যেন সেই নিতে পারে। ওকে, আশা করছি তোমরা তাহলে এটাও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো ভাইয়া। ওকে আচ্ছা চলেন এরপরে চলে যাচ্ছে আমরা 64 নাম্বার কোশ্চেন। কি আসছে আমাদের? ইফ আমেরিকানস কনজিউমড, এই দেখো খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া কি আসছে? এই দেখো ইফ থেকে যেহেতু আসছে তার মানে আমাদের কোশ্চেনটা কন্ডিশনাল থেকে আসছে, তাই না? কন্ডিশনাল থেকে কোশ্চেনটি আসছে। আমেরিকানস কনজিউমড, এই দেখো তার মানে কি? এই দেখো V2 তে আসছে। ফুড ফিয়ার ফুডস উইথ সুগার দেয়ার জেনারেল হেলথ, দেখো একটু V2 যেহেতু আসছে তাহলে যখন তুমি দেখো তাহলে সাবজেক্ট প্লাস V2 দ্যাট মিন্স কোন কন্ডিশনাল থেকে আসছে আমাদের? 2C তথা সেকেন্ড কন্ডিশনাল থেকে আসছে, তাই না? সেকেন্ড কন্ডিশনাল থেকে আসলে আমরা কি আর বি নিতে পারবো? আমরা উইল বি নিতে পারবো? হ্যাঁ এটা নিতে পারবো। নো, কি নিব? এই দেখেন উড, তাই না? আমরা জানি শুড, উড, কুড, মাইট এরপরে ভার্বের বেস ফর্ম, এই যে বি তো আমাদের বেস ফর্ম হিসেবে আমাদের আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। ওকে এরপর আসেন 66 নাম্বার কোশ্চেন। কি আসছে?
ফুটবল টিমস ডোন্ট প্লে ইন দ্য চ্যাম্পিয়নশিপ, যে ফুটবল টিমটা চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না, পারবে না। কেন কেন কেন? এই দেখো দেয়ার রেসপেক্টিভ কনফারেন্স, হ্যাঁ, খেলতে পারবে না যদি না তারা জয়লাভ করে, এই জায়গাতে না, যদি না তারা জয়লাভ করে। তার মানে দেখো যদি না অর্থে কি বসে ভাইয়া? আনলেস। যদি না অর্থে তার বাট বসতে পারে না, এটা বসতে পারে না। এখন দেখো যদি না তারা জয়লাভ করে, তাহলে এখন দেখো তো এখানেও আনলেস আছে, এখানেও আনলেস আছে। দেখেন তাহলে দে উইন হবে নাকি দে উইল উইন হবে? তো প্রেজেন্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট? তুমি দেখো অর্থের সাথে খেলে তারা খেলতে পারবে না, হ্যাঁ, তারা খেলতে পারবে না যদি না তারা জয়লাভ করে, করবে এরকমটা অর্থ কিন্তু না, যদি না তারা জয়লাভ করে। নরমালি কথা, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট গ্রহণ করতে হবে, তাই না? তার মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আর দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে অপশন আমাদের কোনটা রয়েছে? আমাদের এ নাম্বার অপশন। দ্যাট মিন্স आंसर হচ্ছে আমাদের এ নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আসেন, there are three kinds of solar eclipse, one is total, another is annular and dash। আমরা জানি এই যে তিনটা ইয়ার রয়েছে, ওয়ান, এরপর হচ্ছে তোমার কি অ্যানাদার, ওয়ান অ্যানাদার, এরপর হচ্ছে তোমার কি দা আদার, তাই না? দা আদার। একটু খেয়াল করতে হবে যে যদি কখনো তিনটা জিনিসের কথা বলা থাকে, সেই ক্ষেত্রে প্রথমটাতে দিব হচ্ছে আমরা ওয়ান, দ্বিতীয়টাতে দিব হচ্ছে আমরা অ্যানাদার, আর তৃতীয়টাতে দিব হচ্ছে আমরা দা আদার। তবে এই জায়গাটিতে একটা কথা বলি, যদি কখনো তুমি দেখো দুইটা আসছে, তাহলে প্রথমটাতে দিবা এইটা আর দ্বিতীয়টাতে দিয়ে দিবা এইটা, তখন মাঝখানেটা কি বাদ চলে যাবে। ওকে, ওয়ান আর হচ্ছে দা আদার। ওকে, সো সেই ক্ষেত্রে দেখো তো ভাইয়া অ্যান্সার, তাহলে আমি কি পেয়েছি? এই দেখো ওয়ান পেয়েছি, আমি অ্যানাদার পেয়েছি, বাকি আছে কি দা আদার, দা আদার। তাহলে দা অ্যানাদার না, দা পার্শিয়াল না, আদার নাকি, এই দেখো দা আদার, দেখছো দা আদার ইজ পার্শিয়াল। সো অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসো, দা মোস্ট এক্সাক্ট সাইন্টিফিক ওয়ে, সাইন্টিফিক ওয়ে ড্যাশ কি আসছে? এই দেখো ফর, ফর, ফর। দেখেন একটু খেয়াল করে, আমরা জানি ফর এরপর এটা কি প্রেপোজিশন, ফর একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশন এরপর ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে, তাই না? প্রেপোজিশন, প্রেপোজিশন এরপর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, তাই না? তাহলে এখন দেখো, তাহলে টু ডিটারমাইন নিতে পারবো? নো, টু ডিটারমাইন এটাও নিতে পারবো না। দেখো ফর ডিটারমাইনিং, তাই না? আইএনজি দিতে হবে। আর এখানে টু, ভাইয়া টু থাকলে কি তার সাথে আবার এই আইএনজি ফর্মটা কি হতে পারে? নো। সো অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, তাই না? আমরা জানি নরমালি প্রেপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তবে টুর ক্ষেত্রে তো ব্যতিক্রম, এটা তো টু এর পরে ভার্বের কি বেস ফর্ম বসে, যদিও টু একটা প্রেপোজিশন কিন্তু টুটা ব্যতিক্রম, এই নিয়মের বাহিরে আর কি। ওকে, সো অ্যানসার নিচ্ছে আমরা সি নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো কি আসছে? দা ব্লু হোয়েল, হ্যাঁ, নীল যে তিমিতে, নীল তিমি ইজ ড্যাশ ড্যাশ। দেখো এত কিছু করার দরকার নেই, নিচে অপশন দেখলে তুমি বুঝতে পারছো। এই দেখো ভাই দা আসছে, আমরা যে দা এর পরে কোন ফর্ম বসে? অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি বসে, তাই না? দা এরপর সুপারলেটিভ ডিগ্রি বসে, তাই তো? সুপারলেটিভ ফর্ম বসে। ওকে, আচ্ছা, যদি এইটা বুঝো তাহলে দা লার্জ হবে এটা? নো, দা লার্জার হবে না, কারণ এটা পজিটিভ, এটা কম্পারেটিভ। আর সুপারলেটিভ কোনটা? এই দেখো সুপারলেটিভ। দা লার্জেস্ট আবার অফ দা ওয়ান্স, এটা তো দেওয়ার দরকার নেই। অ্যানসার হচ্ছে আমার কি সি নাম্বারটা, তাই না? দেখো দা ব্লু হোয়েল ইজ দা লার্জেস্ট নোন অ্যানিমেল রিচিং ওভার 100 ফিট ইন লেন্থ। ওকে, সো আমি অ্যানসার নিচ্ছি দা লার্জেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? অ্যানসার নিচ্ছে দা লার্জেস্ট। ওকে, এরপর আসো, লেডিবাগস আর ব্রাইটলি কালার্ড বিটলেস দ্যাট, দেখো অ্যাসিস্ট ফার্মার্স বাই। দেখো এত কিছু পড়ার দরকার নেই, কি আসছে? এই দেখো বাই, একটু আগে তো পড়লাম। বাই একটা কি প্রিপজিশন, এরপর তাহলে ভার্বের সাথে কি দিব? আমরা আইএনজি ফর্মটা দিব। হ্যাঁ, তাহলে এখানে বাই ইট, নো, টু ইট, নো, কি হবে? এই দেখো ইটিং, দেখছেন? ইটিং আদার ইনসেক্টস। ওকে, আদার ইনসেক্ট, তাহলে অ্যানসার হচ্ছে এই দেখো সি নাম্বারটা। বললাম না, কখনো কখনো তুমি দেখো ভাইয়া প্রশ্নে মানে অল্প একটু দেখেই বুঝে ফেলতে পারছো যে এই অ্যানসার এটা হবে। কখনো অপশন দেখে তুমি অ্যানসার বের করতে পারবা, তোমাকে মানে পরে দেখতে হবে আগে একটু যে কোন ক্যাটাগরিতে আমি অ্যানসারটা সলভ করতে পারি। ওকে, এরপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। চলো 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 দেখো কি আসছে? দ্য প্রফেসর ইজ থিঙ্কিং। এই দেখো এই এবারে থিঙ্কিং এর পরে কি? থিঙ্ক এর পরে কি আর টু হয়? আমরা যেন থিঙ্ক এর পরে অফ হয়, তাই না? থিঙ্ক অফ প্লাস এর সাথে আবার কি হয়? ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসে। থিঙ্ক অফ এরপরে ভার্বের সাথে আইএনজি তথা জিরান্ড হয়ে থাকে। তাহলে হওয়ার কথা ছিল বাক্যটা এরকম হওয়ার কথা ছিল। সেটা কি? যে দ্য প্রফেসর ইজ থিঙ্কিং অফ গোয়িং টু দা কনফারেন্স, তাই না? তবে এখানে টু গো এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা হচ্ছে তোমার অফ গোয়িং, বুঝছো? এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা দেয় নাই, এই জায়গাটা ভুল করে। টু দা কনফারেন্স অন কি তোমার অ্যারোডিনামিক্স। ওরে বাবা রে বাবা, নেক্সট মান্থ। ওকে, বাকিগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, ভুলটা কোথায় করছে? বি তে ভুল করেছে। তাহলে অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? অ্যানসার হচ্ছে বি। হ্যাঁ, ওকে ওকে ওকে। যে প্রশ্ন করে সে মনে হয় এই বই লেখছে, সাথে সাথে তার বইটাও বিক্রি করছে। এবার তোর উল্টা পাল্টা চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসো।
এরপর আসো আফটার আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ। এই দেখো এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি দিয়েছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা হচ্ছে ভাইয়া রেইজ, খেয়াল করিও, একটা হচ্ছে রেইজ আর একটা হচ্ছে রাইজ, আর একটা হচ্ছে রাইজ। বুঝছো? তোমাদের একটা কথা বলি কি, দেখো একটা হচ্ছে রেইজ আর একটা হচ্ছে রাইজ। হ্যাঁ, এই দেখো ভাইয়া একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেখো এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ, হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর এই যে রাইজ এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, একটু খেয়াল করে দেখো, মনোযোগ দাও এই জায়গাটিতে, একটু একটু মনোযোগ দাও, একটু 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 মনোযোগ দাও ভাইয়া, একটু মনোযোগ দাও। কি আসছে দেখো, রেইজ আর হচ্ছে রাইজ। দেখো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আমরা জানি, একটু খেয়াল করো, আমরা জানি ট্রানজিটিভ ভার্ব এটা অবজেক্ট গ্রহণ করে, তাই না? এটা 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 অবজেক্ট গ্রহণ করে। এই দেখো ট্রানজিটিভ ভার্ব কি ভাইয়া, অবজেক্ট গ্রহণ করে, অবজেক্ট গ্রহণ করে, তাই না? অবজেক্ট গ্রহণ করে। আর দেখো ইনট্রানজিটিভ ভার্ব এটা কি, অবজেক্ট গ্রহণ করে না, অবজেক্ট গ্রহণ কি গ্রহণ করে, করে না, তাই না ভাইয়া? করে না। তাহলে এখন দেখো, তাহলে এই জায়গাটিতে একটু মনোযোগ দাও। ওকে, ওকে ঠিক আছে, দেখো একটু খেয়াল করো কি আসছে। এখন এই দেখো দা ফ্ল্যাগ, দেখো এই দেখো দা ফ্ল্যাগ, এটা কি একটা অবজেক্ট আসছে না? এই দেখো অবজেক্টটা আসছে, তাহলে অবজেক্টটা আসছে, একটু খেয়াল করো, এই দেখো হ্যাঁ অবজেক্টটা আসছে। তাহলে অবজেক্টটা যেহেতু আসছে, তার মানে এখানে কি তোমার রাইজিং হওয়ার কথা ভাইয়া? বলো রাইজিং হওয়ার কথা? নো, কি হওয়ার কথা তাইলে? এই দেখো রেইজিংটা হওয়ার কথা। তার মানে এটা ট্রানজিট, অবজেক্ট গ্রহণ করবে, তার মানে এই বাক্যটা এরকম হওয়ার কথা ছিল। এই দেখো রেইজিং, বুঝতে পেরেছেন? এই যে এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুল করবেন। এক কথায় ভার্বটা যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে অন্যটা দিয়েছে, যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে অন্যটা দিয়েছে, বুঝতে পেরেছেন? তার মানে এখানে হওয়ার কথা রেইজিং দিয়েছে রাইজিং, যেহেতু অবজেক্ট আছে। তুমি সহজ ভাষায় মনে রাখবা, এই দেখো রেইজ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর রাইজ এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? ইনট্রানজিটিভ ভার্ব। তুমি এখানে যেহেতু অবজেক্ট দা ফ্ল্যাগ অবজেক্টটা আছে, দ্যাট মিন্স এখানে আমার ট্রানজিটিভ ভার্বটা লাগবে কোনটা দিলে? রেইজ লাগবে, কিন্তু দিয়েছে কি রাইজ, তাহলে হবে না, এটা হবে না, হবে কি এই যে এটা। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আফটার রেজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট দ্য হলিডে দ্য মেয়র গেভ আ লং স্পিচ। হ্যাঁ, তথা হচ্ছে পতাকা উত্তোলন করার পর, এই হলিডে পালন করতে পতাকা উত্তোলন করার পর মেয়র হচ্ছে একটা বিশাল বক্তৃতা প্রদান করলেন। তো ভুলটা কোথায় আছে ভাইয়া? এ নাম্বারে ভুলটা আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, এই অ্যান্সার কোনটা? এ নাম্বার। তোমরা বি নাম্বার দিচ্ছ কেন? এ নাম্বার 72 তো এ নাম্বার, বি দিচ্ছ কেন? হ্যাঁ, এই সাদিয়া তাসনিম দিয়া। হ্যাঁ, ওকে ওকে, ওকে স্লাইডের লেখাগুলো আরেকটু বড় করে দিলে ভালো হয় ভাইয়া। এটা তো বড় করার সুযোগ নেই রে, এটা তো পিডিএফ না যে আমি এরকম টেনে টেনে বড় করে দিলাম। এটা তো ইয়াতে নেওয়া পাওয়ার পয়েন্টের পিডিএফ, এর জন্য এটা বড় করার সুযোগ নাই, বুঝছো? ঠিক আছে, চলো দেখি সামনে। এই যে এটা বড় আছে, এটা দেখো বড় আছে, ঠিক আছে, এটা দেখো বড় আছে। দেখো এটা অ্যান্সার করো। বিকজ, কারণ দে হ্যাড স্পেন্ড, তারা ব্যয় করেছিল টু মেনি টাইম। এই দেখো ভাইয়া একটু মনোযোগ, এখানে কি আসছে? টু মেনি টাইম। ভাইয়া টাইমটা হচ্ছে আনকাউন্টেবল, তাই না? টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তাহলে আনকাউন্টেবল নাউন হইলে ভাইয়া তার আগে কি মেনি বসতে পারে? নো, তার আগে কি বসে? মাস বসে। আমরা জানি টাইম আনকাউন্টেবল নাউন এর আগে কখনোই মেনি বসতে পারে না, কি বসে? মাছ বসে। সো এই এ নাম্বারটা কিন্তু ভুল করেছে। তার মানে ভুলটা কোথায়? এই যেটা, তাহলে এ নাম্বারে। তার মানে বিকজ দে হ্যাড স্পেন্ট টু মাচ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট দ্য স্টুডেন্টস লস্ট দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট। সো অ্যান্সার নিচ্ছে আমরা এ নাম্বার, টু মাচ টাইম। ওকে, দেখ এরপর কি আসছে? দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট টু ডোন্ট রিমুভ হিজ। এই দেখো অর্ডার, এই দেখো ভাই অর্ডার যে এই যে একটা শব্দ, দেখো অর্ডার, তারপর আস্ক, এরপর টেল। হ্যাঁ, অর্ডার আরো কি আছে? আস্ক, তারপর হচ্ছে তোমার টেল। এগুলির পর, হ্যাঁ এগুলির পর একটু লিখে রাখতে পারো যে এগুলির পর সাবজেক্ট প্লাস ইনফিনিটিভ হয়, বুঝছো? ইনফিনিটিভ হয়। হ্যাঁ, ইনফিনিটিভ। তার মানে দেখো একটু খেয়াল করে, দ্য সাসপেক্ট। ওকে, তাহলে ইয়াটা সাবজেক্ট চলে আসছে, লাগবে এখানে ইনফিনিটিভ। এখানে ডোন্ট তো আর দেওয়ার সুযোগ নেই, তাই না? তাহলে এখানে ডোন্ট না হয়ে কি হওয়ার কথা? এই যে নট টু রিমুভ। তাহলে এখানে টুটা তো পরে, নট টু, এইভাবে নট টু রিমুভ হিজ হ্যান্ড ফ্রম দ্য হুড অফ দ্য কার। তার মানে বাক্যটা এরকম হওয়ার কথা, দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট নট টু রিমুভ। ওই যে তুমি নাবোধক যদি করবা, তাহলে এখানে ডোন্ট হওয়ার সুযোগ নেই। নাবোধকের জন্য আমরা নট ব্যবহার করেছি, বাট কি হবে? ইনফিনিটিভ হবে। এই যে অর্ডারের কারণে কি হবে? ইনফিনিটিভ হবে, কিন্তু এই স্টাইলে না, নট টু রিমুভ। ওকে, সো আমরা ভুল কোনটাতে পেয়েছি? বি নাম্বার। তাহলে ভুল পাইলাম আমরা বি নাম্বারে, ভুল পাইলাম হচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসো দেখো
75 নাম্বার কোশ্চেন কি আসছে, বাইং ক্লোথস মানে কি, কাপড় কেনা। এই দেখো বাইং ক্লোথস, হ্যাঁ কাপড় কেনা। যদি এখানে তুমি দেখতে পাচ্ছ কাপড়, হ্যাঁ ক্লোথস, ক্লোথস হ্যাঁ মানে প্লুরাল করেছে, বাট এখানে মেইন জায়গাটা কি, বাইং মানে কি ক্রয় করা, কেনা, কেনা তাই না, এই যে কেনা, কেনাকাটা। দেখো বাইং তথা কি হয়েছে, জিরান হয়েছে তাই না, জিরান কি হয়েছে, জিরান। আমরা জানি জিরান ইনফিনিটিভ, ভার্বাল নাউন, ক্লোজ এবং ফ্রেজ, এইগুলি যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা কি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। লিখে রাখতে পারো জিরান, এরপর কি বললাম বলতো, ইনফিনিটিভ, জিরান ইনফিনিটিভ, এরপর হচ্ছে তোমার ভার্বাল নাউন, এগুলো তো আশা করি তোমরা চিনো। তারপর হচ্ছে তোমার ক্লোজ, হ্যাঁ ক্লোজ, এরপর হচ্ছে তোমার ফ্রেজ, হ্যাঁ ক্লোজ ফ্রেজ, ক্লোজ ফ্রেজ, এগুলি সিঙ্গুলার হিসেবে বসে। এগুলি কি হিসেবে, সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলার হিসেবে বসে। ওকে, সবসময় সিঙ্গুলার হবে এটা। সো দেখো একটু খেয়াল করে, যদি এটা সিঙ্গুলার তুমি যদি এটা বুঝো, যদি এটা সিঙ্গুলার যদি এটা তুমি বুঝো, তাহলে ভাইয়া এখানে কি আর ব্যবহার করার কোনো সুযোগ আছে? নো, এখানে কি হওয়ার কথা, তার মানে এখানে ইজ হওয়ার কথা তাই না। বাইং ক্লোথস মানে কাপড় কেনা is often a very time consuming practice, এটা সময় অপচয়ের ইয়ার বিষয়, বিকজ কারণ those clothes that a person likes are rarely the ones that fit him or her। তার মানে অ্যানসার নিচে আমরা ভুলটা পেয়েছি আমরা এই বি নাম্বারটিতে তাই না, এই যে বি নাম্বারটিতে আমরা ভুলটা খুঁজা পাইলাম। ওকে, সবাই অ্যান্সার করবেন, জি জি সবাই একটু অ্যান্সার করবেন ভাইয়া, সবাই একটু অ্যান্সার করবেন। অ্যান্সার করলে পরে মানে আপনার নিজেরও যেন প্র্যাকটিসটা হয়ে গেল। ওকে, নিজেরও প্র্যাকটিসটা হয়ে গেল, সুতরাং অ্যান্সার করাটা খবরদার বাদ দিবেন না, অ্যান্সার করাটা বাদ দিবেন না। ওকে ভাইয়া, ওকে মাশাআল্লাহ। আচ্ছা এরপরে আসেন, দেখেন কি আসছে, দ্য পিয়ানো টিচার। দেখো দ্য পিয়ানো টিচার রিকোয়ার মানে কি ভাইয়া, প্রয়োজন তাই না। এই দেখো রিকোয়ার, আমরা জানি রিকোয়ারটা কি রে ভাইয়া, একটা সাবজাংটিভ ওয়ার্ড তাই না। এই দেখো সাবজাংটিভ ওয়ার্ড, তোমরা যত তাড়াতাড়ি ধরতে পারবা তত তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। তাহলে এটা কি একটা সাবজাংটিভ ওয়ার্ড, আর আমরা সাবজাংটিভ ওয়ার্ডের একটা সূত্র পড়েছিলাম কি যেন, এসটিএস এরপরে কি হয় ভি0, এবং সূত্রটা এবং ওয়ার্ডগুলো মনে রেখেছি, রূপম, সেইড, অন, উইশ, কমান্ড। এই যে আমি এখানে এই সূত্রের এটা নিয়েও আসছে, এই দেখো রূপম, এই দেখো আরতে কি ছিল, এই দেখো একদম প্রথমেই তুমি পেয়ে যাবা একদম, এই দেখো প্রথমে আরতে কি রিকোয়ার, দেখছো এই দেখো রিকোয়ার, রিকোয়ারমেন্ট, রিকমেন্ড, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, রিগ্রেট সহ এই যে টোটাল 40টা ওয়ার্ড তাই না। কয়টা বলো তো, 40টি ওয়ার্ড আমাদের রয়েছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি তোমার সাবজাংটিভ ওয়ার্ড। এরপরে এই যে এসটিএস তথা এরপরে একটা দ্যাট থাকবে, এই দেখো ভাইয়া দ্যাট আসছে, দেখছেন এই দেখেন দ্যাট আসছে। এরপরে কি, এই দেখো হার স্টুডেন্ট, দেখছো হার স্টুডেন্ট কি, এই দেখো তাইলে এসটিএস, এরপর লাগবে কি ভি0, তাহলে দেখো এই দেখো এখানে কি দিয়েছে, প্র্যাকটিসেস তথা ভার্বের সাথে এই দেখো এস বা ইএস ফর্মটা দিয়েছে, কিন্তু আমরা কি এস বা ইএস ফর্মটা নিতে পারবো? নো, কারণ আমরা জানি এস বা ইএস ফর্মটাও কিন্তু ভার্বের বেস ফর্ম না। ভার্বের যে 8টা ফর্ম আমরা পড়েছি, হ্যাঁ তারপরে একটা কি বেস ফর্ম, এস বাই এস ফর্ম, ভি1, ভি2, ভি3, জিরান ইনফিনিটিভ এবং পারফেক্ট পার্টিসিপল, এই যে 8টি ফর্ম, তার মধ্যে বেস ফর্ম কি প্র্যাকটিস, তাহলে এই দেখো প্র্যাকটিস তাই না, PRACTICE, তার মানে এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এস বাই এস ফর্ম দিয়েছে, আমরা কিন্তু সেটাও নিতে পারবো না। তোমরা যারা এই টেকনিক না বুঝতে হার স্টুডেন্ট, তাই তো এটা থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এস ফর্মটাই তো হবে, তাহলে বিধাটা তো ঠিকই আছে, কিন্তু তুমি একটু মনু এটা খেয়াল করে, রিকোয়ার এটা যে সাবজাংটিভ ওয়ার্ড, এর মধ্যে ভার্বের বেস ফর্ম, অন্য কোনো ফর্ম তো দেওয়ার সুযোগ নেই। ওকে, সো এটা খেয়াল করতে হবে। তার মানে অ্যানসার ভুল আছে কোথায়, এই দেখো বি নাম্বারে হচ্ছে আমাদের অ্যানসারটা ভুল রয়েছে। প্র্যাকটিস at least 45 minutes every day in preparation for next week's recital। ওকে, সো আমরা অ্যানসার নিচ্ছি, তারপর তাহলে বি নাম্বারটা আমাদের ভুল রয়েছে। এরপর আসেন ইন স্পাইট, ভাইয়া ইন স্পাইট আমরা জানি হচ্ছে ইন স্পাইট, হ্যাঁ ইন স্পাইট অফ, অথবা রয়েছে তোমার হচ্ছে ডেসপাইট, হ্যাঁ ডেসপাইট, খেয়াল করো, এবং দুইটার অর্থ কিন্তু একই, মানে কি সত্ত্বেও তাই না, সত্ত্বেও, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। সো দেখো ইন স্পাইট দিয়েছে কিন্তু কি দেয় না ভাইয়া, অফটা দেয় না। ইন স্পাইট অফ নেলিস ফেয়ার অফ হাইটস, she decided to fly with a group of her classmates to the Bahamas during the spring recess। তার মানে ভুলটা পেয়েছি আমরা এ নাম্বারটাতে, সো অ্যানসার নিব আমরা এ নাম্বারটা তাই না, যেহেতু আমাদের ভুলটাই আইডেন্টিফাই করতে বলেছে, সো অ্যানসার নিচ্ছি আমরা এ নাম্বারটা। এরপর আসেন দ্য লিটল বয়েস মাদার, ছোট্ট বালকটির মা, বট হিম ক্রয় করলো, তাকে ক্রয় করে দিল 5 স্পিডস রেসিং বাইসাইকেল। এই দেখো রেসিং বাই 5 স্পিডস, দেখো 5 স্পিড, ভাই দেখছো মাঝখানে কি আসছে, একটা হাইফেন আছে, তার মানে এটা রেসিং কেমন বাইসাইকেল, 5 স্পিডস রেসিং বাইসাইকেল, দ্যাট মিন্স এটা একটা অ্যাডজেক্টিভ তাই না, এটা কি একটা অ্যাডজেক্টিভ, এবং কেমন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে হাইফেনাটেড অ্যাডজেক্টিভ তাই না, হাইফেনাটেড অ্যাডজেক্টিভ। আমরা জানি হাইফেনাটেড অ্যাডজেক্টিভ এর সাথে
এর সাথে এস বা ইএস যুক্ত হয় না, তাই না? এস বা ইএস যুক্ত 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 হয় না। ওকে, তার মানে ভুলটা কোথায় করেছে? বি নাম্বারে ভুল করেছে। সো অ্যান্সার নিব হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার নিব বি নাম্বারটা। অ্যান্সার নিব বি নাম্বারটা, তাই না ভাইয়া? তাহলে অ্যান্সার কোনটা নিব বলো তো? অ্যান্সার নিব বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে ৭৯ নাম্বার তোমরা অ্যান্সার করো। আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য হালকা একটু বিরতি নিব, আর তোমরা এর মধ্যে অ্যান্সার করতে থাকো, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। দেখো আমরা পড়েছিলাম অ্যাজ দেন আর হচ্ছে বি ভার্ব, হ্যাঁ, এরপরে কোন ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। তার মানে ইট ওয়াজ কি হিম হবে? নো, ইট ওয়াজ কি হি, তাই না? ইট ওয়াজ হি হওয়ার কথা। ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম উইথ দ্য নিউজ। তার মানে এ নাম্বারটিতে আমাদের ভুলটা রয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। ওকে, আচ্ছা এই দেখেন অ্যান্সার ইয়া দিয়েছে। এরপর আসেন, Henry objects to our buying this house without the approval of our attorney and John does so. এই দেখো ভাই, এটা তার মানে ওই যে বলতে, এটা কোন টপিক থেকে আসছে দেখে বলতে পারো কিনা? হ্যাঁ, এই দেখো এন্ড আসছে, বলো কোন টপিক থেকে আসছে? জন ডাজ সো, কোথা থেকে? হ্যাঁ বলতে পারো, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে, তাই না? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা কিন্তু আসছে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে ভাইয়া 100% গ্যারান্টি দিলেও মনে হয় ভুল হবে না। 100% গ্যারান্টি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অথবা নেগেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন প্রতি বছর চট্টগ্রাম করবেই করবে। সো একটু সিরিয়াস থাকবেন ইনশাআল্লাহ। দেখো তবে লাস্টে কি সো বসে? আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি পড়েছিলাম? হ্যাঁ, যে সো আর কি তোমার হচ্ছে এই দেখো টু আর হচ্ছে অলসো, মনে পড়ে তোমাদের? হ্যাঁ, সোটা শুরুতে বসে, সো থেকে শেষে তো সো বসে না, কি টু অথবা, তার মানে এখানে সো না হয়ে যদি এখানে টু বা অলসো এটা হওয়ার কথা, কিন্তু দিয়েছে কি সো, তারপরে এটা হবে না। তারপরে ভুলটা কোথায়? এই দেখো ডি নাম্বারে ভুলটা করেছে, তাই না? ভুলটা করেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে ভাইয়া, তার মানে আমরা অ্যান্সার নিচ্ছি তাহলে ডি নাম্বারটা। ভুলটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। আচ্ছা, তোমার মনে আছে সেটা? সিনহা তাজিম মিতু একটা ক্লাসের অর্ধেক অংশ একদিন সাউন্ড ছাড়াই করছিল, স্যারের স্টুডেন্ট হিসেবে বুঝে নিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। মাঝে মধ্যে ইশারাতে ক্লাস নেই আর কি, ভালো লাগে আমার কাছে। আচ্ছা এরপর দেখো, লুই এটা একটা নাম, বুঝছেন? এটা কিন্তু আবার অন্য কিছু না, হিন্দি অন্য কিছু না, এটা একটা নাম। গট হিজ সিস্টার রিড, এই দেখো কি আসবে? এটা গট আসছে, গট গট, আবার গট মানে ছাগল বলিও না আবার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি কজেটিভ ভার্ব, তাই না? কজেটিভ ভার্ব, একটু খেয়াল, কজেটিভ ভার্ব। তাহলে আমরা পড়েছিলাম পজিটিভ ভার্বের ক্ষেত্রে মনে পড়ে কিনা যে মেক লেট, এরপরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। আর তোমার দেখো তো হ্যাভ এবং গেট তোমাদেরকে পড়েছিলাম, তাই না? হ্যাভ গেট বস্তু যদি হইতো, বস্তু হইলে পরে কি দিয়েছিলাম আমরা? V3 দিয়েছিলাম। আর ব্যক্তিকে এখানে ছিল তোমার কি V1, আর এখানে ছিল কি তোমার 2 + V1, তাই না ভাইয়া? তারপরে গেটেকে দেখো, এই যে হিজ সিস্টার এটা কি? এটা ব্যক্তি, তাই না? এই দেখো ব্যক্তি, এরপরে তাহলে কি শুধু রিড হওয়ার কথা? এটা কি হওয়ার কথা ভাইয়া? টু রিড হওয়ার কথা, তাই না? এই যে 2 + ভার্ব বেস ফর্ম, তো টু রিড হওয়ার কথা, কিন্তু দিয়েছে কি শুধু রিড, তাই না? his class assignment and then asked her to write the report for him। তার মানে ভুলটা করেছে বি নাম্বারটিতে। সো আমরা অ্যানসার নিচ্ছি বি নাম্বারটাতে ভুল করেছে। সো অ্যানসার হচ্ছে আমাদের বি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, টু রিড হওয়ার কথা। এরপর আসো 83 নাম্বার কোশ্চেন কি আসছে? দ্য ম্যান, দেখো দ্য ম্যান, একদম দেখো, এই দেখো এখানে একটা কমা দেখতে পাচ্ছ, আর এই দেখো শেষে একটা কমা দেখছো। তার মানে একদম এখান থেকে শুরু করে পুরো অংশটুকু হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, বুঝছেন? অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভের বাংলা কি আমরা জানি? ব্যাখ্যামূলক, তাই না? ব্যাখ্যামূলক, বা যাকে আমরা বলি হচ্ছে তোমার পরিচিতিমূলক, ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক। ওকে, ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক। তাহলে দেখো দ্য ম্যান একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে ইজ আ প্রমিনেন্ট ফিজিশিয়ান, সে হচ্ছে একজন বড় ধরনের ডাক্তার। তাহলে দেখো অফ হোম দ্য রেড কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে যার গাড়িটি পার্কিং করে রাখা হয়েছে, তার রেড কারটা যার গাড়ি। তার মানে দেখো তো অফ হোম নাকি অফ হুস, তাই না? যার, অফ হুস, হ্যাঁ অফ হুস। দেখো তুমি একটু প্রশ্নটা পড়ো, দেখো কি আসছে? দ্য ম্যান of whose the red car is parked in front of our house, আমাদের বাড়ির সামনে পার্কিং করে লাল গাড়ি, যার লাল গাড়িটা মানে যার আমাদের বাড়ির সামনে যার লাল গাড়িটা পার্কিং করে রাখা হয়েছে, তিনি হচ্ছেন একজন বিখ্যাত ফিজিশিয়ান। ওকে, তারপরে যার অর্থে কি আমরা পসেসিভ, মালিকানা অর্থে সবসময় আমরা পসেসিভ ফর্মটা ব্যবহার করে থাকি। তার মানে অফ হুম নয়, কি? অফ হুস, অফ
হুস, বুঝতে পেরেছেন? ওকে, ওকে ওকে ওকে, তার মানে অফ হুস, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, একজন লিখেছো খাদিজাতুল কুবরা মোহনা, স্যার ভোকাবুলারি পার্ট গুলাই খুবই সমস্যা, শুধু ভোকাবুলারি পার্টের উপর ক্লাস নিন একদিন আর ইউ অ্যাডমিশনের আগে। আচ্ছা, চেষ্টা করব। তবে ভাইয়া দিন শেষে ভোকাবুলারি পারার জন্য একটাই ওয়ে হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে। এবং আমি এতটুকু বলতে পারি, আমার যে টপার বইটা আছে, এই টপার বইয়ের যে মেমোরাইজিং পার্ট 30 ডেজ, আমি 30 দিনে একটা ভাগ ভাগ করে দিয়েছি। এটা পিডিএফটাও আমি সব আমার প্রাইভেট ব্যাচেও দিয়ে দিয়েছি। যদি আমার প্রাইভেট ব্যাচের হয়ে থাকে তাহলে পাওয়ার পাওয়ার কথা তোমার। এই টপার বইয়ের এই অংশটুকু থেকে এই যে বিগত যে কয়টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ একদম হুবহু কমন পড়েছে, 90% প্লাস। সুতরাং মেমোরাইজিং পার্টে যদি ভালো করতে চাও তাহলে টপার বইয়ের অংশটুকু পড়ে ফেলানোর চেষ্টা করিও। আশা করি সামনের বিশ্ববিদ্যালয়গুলিতেও তুমি কমন পাবা ইনশাআল্লাহ, এতটুকু বলা যায়। ওকে, সো আমাদের এখানে ভুলটা কোথায় রে? এ নাম্বারটাতে আমাদের ভুল আসছে। ওকে, এ নাম্বারটিতে আমাদের ভুল আসছে। সো চলো আমরা চলে যাচ্ছি এরপরে। দেখো, ইউএস স্টুডেন্টস উড রেদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস ইন দ্য সামার। হ্যাঁ, গ্রীষ্মকালে ক্লাসে অ্যাটেন্ড করতে চাই না আমরা স্টুডেন্টরা, হ্যাঁ, বাট উই অফেন হ্যাভ টু, কিন্তু আমরা মাঝে মধ্যে বাধ্য হয়ে যাই আর কি। তার মানে দেখো, ইউএস স্টুডেন্ট নাকি আমরা শিক্ষার্থীরা, হ্যাঁ, এখানে আস না, এখানে ইউএস আস আমরা না, কি হবে এখানে? উই স্টুডেন্টস, মানে আমরা শিক্ষার্থীরা, উই স্টুডেন্টস আমরা শিক্ষার্থীরা উড রেদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস ইন দ্য সামার, গ্রীষ্মকালে আমরা রাতের ক্লাসে অংশগ্রহণ করতে চাই না, আমরা শিক্ষার্থীরা রাতের ক্লাসে অংশগ্রহণ করতে চাই না, বাট উই অফেন, কিন্তু আমরা প্রায় হ্যাভ টু, বাধ্য হয়ে যাই। তার মানে এখানে বাক্যের শুরুতে কি তোমার কি অবজেক্টিভ ফর্ম বসে? বাক্যের শুরুতে কোন ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। মানে এখানে সাবজেক্টিভ ফর্ম হবে, দিয়েছে কি অবজেক্টিভ ফর্ম। সো এই নাম্বারটা ভুল করেছে। সো অ্যানসার হচ্ছে আমার এই নাম্বারটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে ওকে ওকে, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর আসেন 85 নাম্বার কোশ্চেন কি আসছে? এই দেখো বীজ, ভাইয়া এই যে বীজ কিন্তু তুমি আবার কোন, দেখো এই যে, হ্যাঁ দেখো, হ্যাঁ বীজ, এই দেখো বেস, এটা নাম বুঝছেন? দেখো ইজ ইউজ টু, এই দেখো একটু খেয়াল করো, এই দেখো ইউজ টু, ভাইয়া এই দেখো ইউজ টু, তার আগে কি আসছে? এই দেখো ইজ আসছে, দেখছো? ইউজ টু আমরা জানি, একটু খেয়াল করো, শুধু ইউজ টু, হ্যাঁ শুধু ইউজ টু, এরপর কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে, তাই না? আর আমরা জানি বি ভার্ব, হ্যাঁ ভি ভার্ব প্লাস হচ্ছে যদি ইউজ টু বসে, বি ভার্ব প্লাস ইউজ টু, হ্যাঁ এরপরে কি বসে? ভার্বের সাথে আইএনজি ফর্মটা আমরা জানি, এটা তো কমন কথা, যে এই পাশে কিছু দিয়েছে আমরাও কিছু দিব। তার মানে এই দেখো বি ভার্ব প্লাস ইউজ টু, দ্যাট মিন্স এখানে কি ফ্লাই হবে ভাইয়া? নো, ফ্লাই না, কি হবে? ফ্লাইং, FLYING, তাই না? এই দেখো ফ্লাইং হবে, ফ্লাইং আফটার হ্যাভিং ক্লোজড দ্য কন্টিনেন্ট মেনি টাইমস ডিউরিং দ্য পাস্ট ডিকেড। ওকে, সো আমাদের ভুলটা হচ্ছে বি নাম্বারটিতে। ভুলটা কোথায়? বি নাম্বারে ভুলটা হচ্ছে, হবে কি ফ্লাইং। ওকে ওকে স্যার, আমি ইউএস মানে আমেরিকা ভাবছি। না, অনেকেই ভাবে, কিন্তু আসলে না। ইউএস যদি আমেরিকা বুঝাইতো ভাইয়া, যদি তুমি এটা বুঝো, ইউএস যদি আমেরিকা বুঝাই, তাহলে এখানে ইউএস কি বড় হাতে দিত না? তাহলে তো দুইটাই বড় হাতে দিতে হবে, তাই না? কারণ সংক্ষিপ্ত তো দুইটাই বড় হাতের হয়। এখানে তো তুমি দেখো এই যে এইভাবে দিয়ে, তার মানে কি এটা আস বুঝিয়েছিল, বুঝছো? ওকে, তাহলে এখানে আমরা ভুল পাইলাম হচ্ছে এটা। এরপর আসো, দ্য ডক্টর সাজেস্টেড, এই দেখো ভাই সাজেস্ট, দেখো সাজেস্ট দেখলেই তোমার কি মাথার মধ্যে চলে আসবে? কি এটা? সাবজাংটিভ ওয়ার্ড, তাই না? JUNC, সাবজাংটিভ, তাই না? সাবজাংটিভ ওয়ার্ড। ওকে, সাবজাংটিভ ওয়ার্ড, তাহলে সাবজাংটিভ ওয়ার্ড, তাহলে এস, এই দেখো এরপরে কি টি, এই দেখো এরপরে সাবজেক্ট, হ্যাঁ এই যে, তাহলে STS লাগবে কি এরপরে? V0, ভাইয়া এই দেখো লেটাকে V0, এবার দেখো লাই, এরপরে কি লেইন, তাই না? লেইন, এই দেখো লে, তার মানে এটা হচ্ছে কি V2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V2, লাগবে কি বেস ফর্ম, তার মানে এটা দিতে হবে এখানে লাই, হ্যাঁ লাই, দেখছো? দ্যাট হি লাই দেখো ইন বেড, হ্যাঁ ফর সেভারাল ডেজ অ্যাজ আ প্রিকশন। ওকে, ভুল আছে কোথায়? তাহলে বি নাম্বারটিতে, তাই না? ভুল আছে আমাদের তাহলে বি নাম্বারটিতে। ওকে, জি ভাইয়া, নামাজের ব্রেক দিব, একবারে শেষ করে ব্রেক দিব। তোমরা শোনো, একটা কথা বলি, যেহেতু আসলে মাঝখানে ব্রেক দিলে পড়া ঘুরে যায়, আন্তরিকভাবে দুঃখিত। যারা নামাজ পড়তে চাও তারা নামাজ পড়ে আসো, বা নামাজ পড়ে নাও তোমার রুমেই। আমি একবারে শেষ করে, আমি শেষের দিকে এসে আমি ব্রেক দিয়ে একবারে ক্লাসই শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে, এই জন্য বারবার একই প্রশ্ন করিও না, আমরা লেগে থাকি। ওকে, দেখো এরপরে কি আসছে? If you sit in that position for too long, you may get a cramp in your leg. এই দেখো if, হ্যাঁ if, তার কন্ডিশনাল থেকে প্রশ্ন। If you sit in that position, তুমি ওই পজিশনে যদি তুমি, সেট মানে তো স্থাপন করা, তাই না? তারপরে একটা হচ্ছে, দেখো একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে তোমার সিট, দেখছো? একটা হচ্ছে সিট আর একটা হচ্ছে সেট, খেয়াল করিও।
আচ্ছা দেখো 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 দেখো, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো একটু ভাইয়া, একটু মনোযোগ দাও। দেখো কি আসছে, সেট মানে হচ্ছে তোমার স্থাপন করা, তাই না? স্থাপন, স্থাপন করা। আর দেখো সিট, সিট মানে কি বসা বা ওখানে যাওয়া। দেখো ইফ ইউ, তাহলে ইউ তো আর স্থাপন করা হয় না, ইউ কি হবে তাহলে ইউ সিট, তার মানে অ্যান্সার হবে ইফ ইউ সিট, ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন ফর টু লং, মানে অনেক দিন ধরে, দীর্ঘ দিন ধরে যদি তুমি ওই জায়গায় যদি তুমি বসতে, ইউ মে গেট আ ক্রাম্প ইন ইউর লেগ, তাই না? তবে এখানে হওয়ার কথা কি সিট, কিন্তু দিয়েছে কি সেট, তার মানে অ্যান্সার ভুল আছে আমাদের এ নাম্বারটিতে, তাই না? অ্যান্সার ভুল আছে আমাদের এ নাম্বারটা, অ্যান্সার ভুল আছে এ নাম্বারে। ওকে, আচ্ছা এরপর আসেন, দেখো ইয়েস্টারডেস টেম্পারেচার, গতকালকের তাপমাত্রা ওয়াজ এনাফ হট। এই দেখো এনাফ হট, ভাইয়া একটু খেয়াল করো, দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম, এই দেখো এই যে এনাফ, ENOUGH, যে এনাফ, এনাফ শব্দটি নাউনের আগে পরে উভয় বসতে পারে, তাই না? আগে বা পরে, আগে বা পরে বসতে পারে, হ্যাঁ বসতে পারে, বসতে পারে, কিন্তু কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কি এর পরেই বসবে, তাই না ভাইয়া? এর কি পরেই বসবে, এর পরেই বসবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরেই বসবে। সো দেখো এই যে হট, হটটা কি তোমার অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে এখানে কি এনাফ হট হওয়ার কথা না, বাক্যটা হওয়ার কথা তোমার হট এনাফ, ENOUGH, তার মানে বাক্যটা হওয়ার কথা হট এনাফ, দিয়েছে কি এনাফ হট। সো আমরা এ নাম্বারটিতে ভুল পেয়েছি, ভুল পেয়েছি আমরা এ নাম্বারটিতে। ওকে, হবে কি হট এনাফ, হ্যাঁ হট এনাফ। ওকে, দেখো পেট হ্যাড অলরেডি, এই দেখো ভাইয়া কি আসছে হ্যাড, এই দেখো হ্যাড, ভাই হ্যাড এর পরে, এরপরে কি স বসতে পারে? আমরা জানি হ্যাড এরপর, এরপর ভার্বে কোন ফর্ম বসে? এরপর ভার্বে V3 হয়, কারণ আমরা জানি হ্যাডটা হচ্ছে তোমার হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের কি V3 ফর্মটা হয়ে থাকে। তো এখানে হবে কি তোমার সিন, তাই না? হবে সিন, কিন্তু দিয়েছে কি স, সি সস, আমরা জানি এই দেখো সি, এরপর তোমার কি সি স, এরপর হচ্ছে তোমার সিন, তাই না? তাহলে পেট হ্যাড অলরেডি সিন দ্যাট মিউজিক্যাল বিফোর হি রিড দ্য রিভিউ অ্যাবাউট ইট, ভুল করেছে তাহলে বি নাম্বারটিতে আমাদের ভুলটা এখানে রয়েছে। এবার দেখো নো ওয়ান ইন আওয়ার অফিস ওয়ান্টস টু ড্রাইভ টু ওয়ার্ক এনি মোর, দেখো টোটাল একটা ক্লোজ হয়েছে, তাই না? টোটাল একটা ক্লোজ হইলো। এরপরে বিকজ অফ, আবার দেখো কি আসছে, দেয়ার আর অলওয়েজ ট্রাফিক জ্যামস ইন রাশ আওয়ার, দেখছো? তার মানে এটাও কি একটা, দেখো এটাও কি একটা ক্লোজ করেছে ভাইয়া, দুইটা ক্লোজের মাঝখানে কখনোই বিকজ অফ বসতে পারে না, বসবে কি বিকজ, বি খাউজ আবার বলিও না, বিকজ আমরা জানি বিকজ এটা একটা কনজাংশন, তখন এটার পাশে একটা ক্লোজ, এর পাশে একটা ক্লোজ বসে, আর বিকজ অফ এর প্রতি ফ্রেজাল ভার্ব, ফ্রেজ বসে থাকে। বিকজ এর ক্ষেত্রে ক্লোজ চিন্তা করবা, আর বিকজ অফ একটা ফ্রেজ চিন্তা করবা, এটা সহজ, একদম সহজ কথা হচ্ছে এটা, কারণ বিকজ মানে কি কারণ, আর বিকজ অফ মানে কারণে। সো সহজ কথা হচ্ছে বিকজ এর ক্ষেত্রে একটা ক্লোজ বসে, হ্যাঁ ক্লোজ বসে, আর বিকজটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করে, আর বিকজ অফ এর একটা ফ্রেজ সাধারণত বসে। সো দেখো এই পাশে দুইটা ক্লোজ আসছে, এই পাশে ক্লোজ আসছে, দ্যাট মিন্স দুইটা ক্লোজকে যুক্ত করার জন্য একটা ক্লোজ মার্কার দরকার, ক্লোজ মার্কার হিসেবে বিকজ অফ নয় কি বিকজ। সো অ্যানসার হবে কোনটা ভুল করছে, বি নাম্বারটাতে ভুল করেছে, আমার ভুল হচ্ছে, তাহলে বি নাম্বারটা হবে কি বিকজ, কিন্তু দিয়েছে বিকজ অফ। ওকে, এরপর আসেন ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এই দেখো ভাইয়া এই যে ইম্পর্টেন্ট, দেখছো? এই দেখো ইম্পর্টেন্ট, এটা কি সাবজাংটিভ ওয়ার্ড, দেখছেন সাবজাংটিভ, তাই না? এই দেখো সাবজাংটিভ, তাহলে এস পাইলাম, এই দেখো টি পাইলাম, এই দেখো এস পাইলাম, এই দেখো এসটিএস, এসটিএস লাগবে কি এরপরে V0, তাহলে এখন দেখো তো, হ্যাঁ এই দেখো তাহলে কি স্পিক্স, এটা হবে ভাইয়া, এটা তো এস বাই এস ফর্ম, কিন্তু দিয়ে হবে কি বেস ফর্ম, তাই না? এই দেখো স্পিক, তাই তো? এই দেখো স্পিক হবে কি স্পিক, কিন্তু দিয়েছে স্পিক্স, দ্যাট মিন্স ভুল করেছে আমার বি নাম্বারটা, তাই না? এসে টু দ্য ডিন বিফোর লিভিং ফর হিজ ভ্যাকেশন। ওকে, আচ্ছা এরপর চলে আসো, তোমার দেখো ফুড প্রাইস, দেখো ফুড প্রাইস হ্যাভ রেজড সো র্যাপিডলি, এই দেখো ভাইয়া এই দেখো সেম যে একটু আগে তোমাদেরকে যেটা শেখাইলাম, আমরা জানি এটা কি ট্রানজিটিভ ভার্ব, তাই না? এটা হচ্ছে তোমার কি ট্রানজিটিভ ভার্ব, এটা তো লাগবে একটা অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে? নাই, তার মানে এখানে মূলত ইনট্রানজিটিভ ভার্বটা বসাইতে হবে। রেজের ইনট্রানজিটিভ কি রাইজ, এই দেখো রাইজ, তাই না? রাইজ, কিন্তু এখানে কি V3, এই যে হ্যাভের পরে V3, তার মানে এই জায়গাটিতে এক্স্যাক্টলি হওয়ার কথা কি আমরা জানি রাইজ রোজ, এরপর হচ্ছে তোমার কি রাইজেন বা রিজেন, তুমি চাই বলো রাইজেন, তাই না? হওয়ার কথা তাহলে এখানে RIACN, দেখছেন রাইজেন হওয়ার কথা, কিন্তু এসে কি রেজড। সো এই জায়গাটা আমাদের ভুল করেছে, তাহলে ফুড প্রাইসেস হ্যাভ রাইজেন সো র্যাপিডলি ইন দ্য ফার্স্ট ফিউ মান্থস দ্যাট সাম ফ্যামিলিজ হ্যাভ বিন ফোর্সড টু কি তোমার হচ্ছে অল্টার হ্যাবিটস। ওকে, আশা করি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, এরপর আসেন ডিসপাইট দ্য রোড ব্লক, দেখো ডিসপাইট দ্য রোড ব্লক দ্য পুলিশ অ্যালাউ, এই দেখো অ্যালাউ, আমরা জানি এই যে অ্যালাউ এরপর কি হয়? অ্যালাউ এরপর ইনফিনিটিভ হয়, তাই না ভাইয়া? ইনফিনিটিভ হয়। ওকে, অ্যালাউ আস, তাহলে এখানে দেখো এই যে শুধু ইন্টার দিয়েছে, শুধু ইন্টার হবে নাকি টু ইন্টার, তাই না?
টু ইন্টার। ওকে, হবে কি ভাইয়া টু ইন্টার, হবে হচ্ছে টু ইন্টার কিন্তু দিয়েছে কি শুধু ইন্টার দিয়েছে, তার মানে কি সি নাম্বারটিতে হবে টু ইন্টার দিয়েছে শুধু ইন্টার, দ্যাট মিন্স এই জায়গাটিতে আমাদের ভুল করেছে। ওকে, আচ্ছা এরপর আসো 94 নাম্বার কোশ্চেন দেখো। অলদো যদিও হার সার্ভিস পেইন, হ্যাঁ হার সেভার পেইন, তার তীব্র ব্যথা যদিও, Pat decided to come to the meeting that there would be a quorum. ওকে দেখো, এই দেখো এখানে হার সেভার পেইন, তার তীব্র ব্যথা থাকা সত্ত্বেও, তো বাক্যটা ছিল এরকম যে তার তীব্র ব্যথা থাকা সত্ত্বেও সে মিটিং এ যোগদান করেছিল যাতে কোরামটা ফিল আপ হয়। কোরাম মানে তো বুঝো যে একটা নির্দিষ্ট এত দিনের মধ্যে তাকে থাকতে হবে মিটিং এর, কমিটিকে কোরাম বলা হয়। তো দেখো তাই সত্ত্বেও, তাহলে সত্ত্বেও জাতীয় অর্থে তো ভাইয়া অলদো বসে না, কি বসে ডেসপাইট বসে, তাই না? তার মানে এখানে হওয়ার কথা হচ্ছে ডেসপাইট, কিন্তু দিয়েছে কি অলদো, মানে সত্ত্বেও। তোমাকে একটু বাংলা অর্থটা এখানে একটু বুঝতে হবে, হ্যাঁ সত্ত্বেও জাতীয় অর্থের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো কি তোমার ডেসপাইট। আমরা অ্যান্সার ভুল করেছে কোনটা, এই দেখো এ নাম্বারটিতে তাহলে ভুল করেছে, তাই না? এ নাম্বারটিতে ভুল করেছে। ওকে, এরপর আসেন দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ, এই দেখো টু এক্সপেন্সিভ ফর, এই দেখো ফরটা যে প্রিপজিশন, তাই না? আর আমাদের প্রিপজিশন এরপর, হ্যাঁ প্রিপজিশন এরপর কোন ফর্ম বসে ভাইয়া, এরপর অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? এরপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপজিশন এরপর অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখন দেখো এখানে দিয়েছে উই, তাহলে এখানে উই হবে, হওয়ার কথা কি ভাইয়া আস হওয়ার কথা, তাই না? হওয়ার কথা হচ্ছে আস। কি রে তোমরা এত স্টুডেন্ট কমে গেলা কেন, এত কমে গেলা কেন বুঝলাম না হুট করে, হ্যাঁ সব দেখে একদম পুরো, আচ্ছা ঠিক আছে আমিও এই যে 100 শেষ করে ক্লাস আর নিব, আর কন্টিনিউ করব না। দেখো লিখে আস টু বাই এট দিস টাইম, তাহলে आंसर কোনটা, এই দেখো বি নাম্বার, তাহলে ভুল করেছে কোনটা, এই যে বি নাম্বারটাতে ভুল করেছে, তাই না ভাইয়া? আচ্ছা এরপর আসেন কি আসছে, আফটার আ কেয়ারফুলি ইনভেস্টিগেশন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, দেখো কি আসছে, এই দেখো এখানে কি, এই দেখো ইনভেস্টিগেশন, হ্যাঁ এই দেখো TION, দ্যাট মিন্স এটা কি আসছে নাউন আসছে, এই দেখো নাউন, আর এখানে কি এই দেখো আর্টিকেল আসলো। তো নাউন এবং আর্টিকেল এর মাঝখানে কি হওয়ার কথা ভাইয়া, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, তাই না? হওয়ার কথা কি অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু দিয়েছে কি কেয়ারফুলি, অ্যাডভার্ব দিয়েছে, দেখে অ্যাডভার্ব হবে, নো কি হবে অ্যাডজেক্টিভ, কেয়ারফুলি অ্যাডজেক্টিভ কেয়ারফুল, তাই না? এই দেখো কেয়ারফুল হবে কি কেয়ারফুল, কিন্তু দিয়েছে কেয়ারফুলি। ওকে কেয়ারফুলি, তাহলে কেয়ারফুলি তো কেয়ারফুল। After a careful investigation, we soon discovered that the house was infested with termites. Okay, তাহলে অ্যানসার নিচ্ছে আমরা কোনটা, 96 হচ্ছে তোমার এ নাম্বারটা ভুল করেছে, তাই না? 96 হচ্ছে কোনটা ভুল করেছে, 96 হচ্ছে ওকে 96 হচ্ছে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসেন 97 নাম্বার কোশ্চেন কি আসছে, দেখো দা অ্যান্ডারসনস জাস্ট হ্যাড অ্যান ইনক্লোজড ব্রিক্স, দেখো ইনক্লোজড ব্রিক্স, খেয়াল করো তো ভাইয়া একটু মনোযোগ দাও, এই দেখো এন কি একটি, তাই না? এই দেখো একটি, হ্যাঁ একটি, তাহলে একটি হলে ইনক্লোজ, তাহলে কি ব্রিক্স হয়, এই দেখো ব্রিক্স করে ব্রিক্স হবে এটা, তার মানে এটা কি ভুল করলো, হবে কি ব্রিক, তাই না? BRIC কি হবে হচ্ছে ব্রিক, কিন্তু দিয়েছে কি ব্রিক্স, সো আমরা এটা নিতে পারছি না। পেটিও বিল্ড আফটার ফাইটিং অফ দা ইনসেক্টস, তার অ্যানসার কোনটাতে ভুল, সি নাম্বারটিতে ভুল করেছে, তাই না? ভুল করেছে হচ্ছে আমাদের সি নাম্বারটিতে। ওকে ঠিক আছে। এরপর আসেন 98 নাম্বার কোশ্চেন কি আসছে, দেখো মেরি এন্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার, কত বছর বায়োলজি পড়াশোনা করেছে, দেখো স্টাডিড, খেয়াল করিও এই দেখো এন্ড আসছে, মানে সো ডাজ, ভাইয়া যদি এখানে স্টাডিড হয় তাহলে এখানে কি ডাজ হতে পারে, দেখো সো ডাজ, ওই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আরেকটা কোশ্চেন দিয়েছি, তাহলে ডাজ হবে, নো কি হবে এখানে তাহলে ডিড হবে, কারণ আমরা জানি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টে হাতের ডানে যা হয় বামে তা দিতে হবে, এটা প্রেজেন্ট তো এটা প্রেজেন্ট, এটা পাস্ট তো এটাও পাস্ট, মানে যদি এগ্রিমেন্ট হবে তার মানে উভয় পাশ কি একই হতে হবে, সো এখানে হওয়ার কথা ডিড, কিন্তু দিয়েছে কি ডাজ, তার মানে ভুলটা করেছে আমার এই দেখো সি নাম্বারটিতে আমাদের ভুলটা করেছে, তাই না ভাইয়া? ওকে আচ্ছা এরপর আসেন দেখো এই যে হালস, হ্যাঁ নিউ স্পোর্টস কার, দেখো হালের এই যে নতুন যে গাড়ি, তার গাড়ি, তাই না? তার গাড়ি খেয়াল করো, হ্যাঁ গাড়ি কস্ট, হ্যাঁ এটা মাস মোর দ্যান, অধিক পরিমাণে, হিজ ফ্রেন্ড জুয়েল মানে তার বন্ধু জুয়েল, নাকি হিজ ফ্রেন্ড জুয়েলস কার, জুয়েলস কি জুয়েলস কার, হ্যাঁ জুয়েলস দ্বারা জুয়েল কারে বোঝায়, তার মানে কারণ দেখো মানুষের সাথে হয় মানুষের তুলনা, আর বস্তুর সাথে হয় বস্তুর তুলনা, যদি এখানে ওর গাড়ি হলের গাড়ি আর জুয়েলের গাড়ি, দুটা গাড়ির সাথে আমি তুলনা করছি, কিন্তু দেখো এখানে যদি শুধু তুমি হিজ ফ্রেন্ড জুয়েল যদি রেখে দাও তার মানে তার বন্ধু জুয়েল, হ্যাঁ মাস মোর দ্যান তার বন্ধু জুয়েল, বিষয়টা হলো না তার বন্ধু জুয়েলের গাড়ি, তবে দুটা গাড়ির সাথে জাস্ট দুটা বস্তুর সাথে তুলনা করেছে, দ্যাট মিন্স এখানে হওয়ার কথা হচ্ছে হিজ ফ্রেন্ড জুয়েলস কার বা জুয়েলস, শুধু জুয়েলস বলো জুয়েলের গাড়ি এটাই বোঝায়, তবে ভুলটা হচ্ছে ডি নাম্বারটিতে, কোথায় ভুল করেছে আমাদের ডি নাম্বারটিতে আমাদের ভুলটা করেছে, ওকে ডি নাম্বারটিতে আমাদের ভুলটা করা হয়েছে। ওকে তুমি যদি এখানে শোনো, এখানে যদি তুমি এই যে এটা যদি না দাও কোনো সমস্যা নেই ভাইয়া, বুঝছো?
এই যে এটা কার না দিলেও সমস্যা, মূলত জুয়েলসটা দিলেই আমাদের মূল ওইটাই দিলেই হবে। ওকে, আচ্ছা এরপর আসেন স্ট্যান্ডিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স, হ্যাঁ দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগ্যান হে কান্না শুরু টু সব, এই দেখো সব শব্দ কি ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, ফুফিয়ে কি ফুফিয়ে 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 কান্না করা, হ্যাঁ কান্না করে শুরু করতে। দেখো আনকন্ট্রোলেবল, তাহলে এটা একটা ভার্ব, তাই না? এটা ভার্ব, ভার্বের পরে কি বসবে ভাই? অ্যাডভার্ব বসবে। দেখো আনকন্ট্রোলেবল শব্দ কি, এটা কি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাকে এখানে কি অ্যাডজেক্টিভ নেওয়া যাবে ভাইয়া? অ্যাডজেক্টিভ না, নিতে হবে কি একটা অ্যাডভার্ব। তাহলে আনকন্ট্রোলেবলি, তার মানে এখানে এল ই না, হবে কি এল ওয়াই। তো এখানে আছে হচ্ছে, দেখো একটু খেয়াল করো, এটা তো ভার্ব, ভার্বের পরে লাগবে কি? অ্যাডভার্ব লাগবে। আছে কি এটা? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব? এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব বানাই ফেলবো। অ্যাডভার্ব কি তোমার অ্যাবল থেকে অ্যাবলি, ব্যাস হয়ে গেল, শেষ, তাই না? ভুলটা করলে কোন নাম্বার? ডি নাম্বারটাতে ভুল করেছে। দ্যাট মিন্স অ্যানসার হচ্ছে আমার এই দেখো ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যানসার। ক্লিয়ার, ধরতে পেরেছো? হ্যাঁ জি ওকে ভাইয়া, ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো। দেখো আমরা তাহলে 100 পর্যন্ত ক্লিয়ার করলাম। এগুলোর মধ্যে কে কয়টা পেরেছো বা কার কি অবস্থা একটু আমাকে বলো তো। এগুলোর মধ্যে কার কি অবস্থা একটু বলো, এগুলির মধ্যে কার কি অবস্থা একটু বলো তো ভাইয়া। এবং দেখবা তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেম এমনই কোশ্চেন হবে আশা রাখি ইনশাআল্লাহ। এই যে তোমার মানে পিন পয়েন্ট ইরোর থেকে আমি 30টা করাই দিলাম, তারপর হচ্ছে এমনি ধরো 20টা করাই দিলাম, এর আগের ক্লাসে 50টা করানো হয়েছে, প্রায় কত চট্টগ্রাম রিলেটেড 100 কোশ্চেন কিন্তু আমি তোমাদের অল ওভার সলভ করে দিলাম। সো তোমরা একটু চেষ্টা করবা ইনশাআল্লাহ। ওকে, আশা করি এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, বিইউপির জন্য সবগুলা ঘুরে ফিরে দেখবা এগুলি থেকেই প্রশ্ন হয়, কারণ এর বাইরে কোশ্চেন আর কোত্থেকে করবে ভাই? যতগুলা কোশ্চেন সবগুলা তুমি দেখো যে তোমরা যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো অলরেডি তোমরা দিয়ে ফেলেছো, তাই না? সো দেখেছো ঘুরে ফিরে একই কোশ্চেন, একই টপিক, ওই ঘুরে ফিরে এখানে ওইটা ওখানে ওইটা এই সেই মিলাই ঝিলাই দিয়ে থাকে, তাই না? তো ঠিক আছে ভাইয়া, তাহলে দেখতে পাচ্ছি তোমরাও হচ্ছে অনেকেই এখন মানে এখন তো ইসের সময়, মানে সন্ধ্যার আগদে স্যার পিডিএফ দিতে অনেক লেট হয়, একটু তাড়াতাড়ি দিন। পিডিএফ এখনই দিয়ে দিব। ওকে, কার্জন পাল হৃদয়, এক্সামে এরকম আসলে পারবো? হ্যাঁ অবশ্যই এরকমই আসবে ভাইয়া, এরকমই আসবে। স্যার এই ক্লাসের দাগানো স্লাইডটা কি পাবো? হ্যাঁ পাবা ভাইয়া। আমি হচ্ছে এই ক্লাসটা তাহলে এখন হচ্ছে শোনো, এই ক্লাসটা ডাউনলোড করে আর এই যে ভিতরগত যে কথাগুলো ছিল এই কথাগুলো কাটসাট করে ইউটিউবে আপলোড করে এরপর তোমাদেরকে লিংক দিয়ে দিবে, এবং লিংকের প্রথম কমেন্টেই হচ্ছে তোমাদের এই পিডিএফটা লিখিত, এই পিডিএফটাই তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা সেই পিডিএফটা নিয়ে নেবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলে, সেম নামই ইজি ইংলিশ বাই আমির স্যার লিখে দেবো, আমার ইউটিউব চ্যানেলটাও চলে আসবে। যদি পারো একটু সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবীদেরকেও বলিও সাবস্ক্রাইব করার জন্য। আর ওখানে ভিডিওগুলো আরো অনেক ভিডিও আমার ওখানে দেওয়া আছে, বিভিন্ন টপিকের ভিডিও দেওয়া আছে, টপ এমসিকিউ বিশ্লেষণের ভিডিও দেওয়া আছে। সো এগুলো একটু দেখে ক্লিয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইল। যারা 9 তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা, আর 10 তারিখে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে বি ইউনিটের পরীক্ষা, এবং 9 তারিখে হচ্ছে বিউপি বিএস এর পরীক্ষা। যারা এই পরীক্ষা দিচ্ছ সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, মন থেকে দোয়া করি তোমাদের জন্য। আল্লাহ তাআলা যে যতটুকু যোগ্যতা তোমরা অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, তোমরা করেছো, সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের ফলাফল আল্লাহ তাআলা দান করুক, সেই দোয়া করছি। তোমরা আমার জন্য দোয়া করিও, যেন আমি ইনশাআল্লাহ মানে সর্বোচ্চটা দিয়ে তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবে ইনশাআল্লাহ। তোমরা চট্টগ্রাম এবং বিউপির পরীক্ষাটা দাও, এরপরে হচ্ছে তোমাদের সাস্টের একটা পরীক্ষা আছে 14 তারিখে। সাস্টের আগেও সাস্ট ইউনিভার্সিটিকে টার্গেট করে ওই ইউনিভার্সিটি কেন্দ্রিক আমি বেশ কিছু এমসিকিউ টপ 100 বা টপ 200 বা যতগুলো পারি আর কি, একটা সিলেক্ট খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলি আছে আমি এভাবে করে এসে তোমাদেরকে আবার সলভ করিয়ে দেবো, যাতে তোমরা সাস্টে যারা পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশালি হয়ে গেল। আসলে দেখো শুধু সাস্টের জন্যই না, যে আমি তো শুরুতে বলেই দিয়েছি যে কোনো ইউনিভার্সিটির জন্য তুমি এগুলা একদম 100 হয়, সবগুলো ইউনিভার্সিটি ঘুরে ফিরে একই, সবগুলা ইউনিটের জন্য একই। ঠিক আছে, ওকে, সো একটু খেয়াল করবা। আর আমি অনেক ক্লাস দেখবা যে তোমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সবসময় দিয়ে রাখি, আমার ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল রয়েছে। কারণ দেখা যায় ফেসবুকে তো অনেক সময় ধরো বিভিন্ন ইনফরমেশনের পোস্ট করি, যে আমাদের ব্যাচ থেকে যারা চান্স পেয়েছে ওই চান্সওয়ালাদের পোস্ট করি, অনেক সময় ভিডিওগুলো অনেক পিছনে চলে যায়। আর ইউটিউবে ধরো শুধুমাত্র ক্লাসের ভিডিওগুলাই তো থাকে, শুধু তো ভিডিওই থাকে। এজন্য আমি ইউটিউবে আপলোড করে রাখি, তোমরা ইউটিউব থেকে ভিডিওগুলো পরবর্তীতে দেখে নিতে পারো। আবার ইউটিউবে আর একটা সুবিধা হচ্ছে তুমি স্পিড বাড়ায়া দেখে নিতে পারো। এজন্য তোমরা চেষ্টা করবা আমাদের ইউটিউব চ্যানেলে মানে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটাও মানে টিপে দিয়ে রাখবা, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়, তুমি যেন ওখান থেকে এসে দেখে নিতে পারো যে স্যার কোন ভিডিওটা বা কোন কেন্দ্রিক কোন বিষয়গুলো আপলোড করেছে সেটা তুমি একটু দেখে নিলা। ঠিক আছে, আর তোমাদের আরেকটা কথা বলি, দেখো ক্লাস যখনই করাই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকেই মানে বলবা ক্লাস করার জন্য, তোমার যদি ভালো লাগে। কারণ দেখো এই প্রশ্ন বিশ্লেষণের ক্লাস এভাবে করে অনলাইনে আমার দেখা খুব কমই, আমি তো পাই না, এখন তোমরা পাও কিনা জানি না। মানে এরকম প্রশ্ন বিশ্লেষণ ইংলিশের ক্ষেত্রে করে না বললেই চলে, অধিকাংশ টিচার আমি দেখি না, খুব কম, মাঝে মধ্যে কিছু প্ল্যাটফর্মে দেখি যে করে। কারণ এটা হ্যাঁ যেই করুক তাকে আমি স্যালুট জানাই। যদি কোনো টিচার যদি তোমাকে এরকম টপ এমসিকিউ বা ওই বিশ্ববিদ্যালয় রিলেটেড
যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে ওই কেন্দ্রে যদি এরকম সলভ যদি করে দেয় কেউ, তাহলে তাকে আমি স্যালুট জানাই, তার জন্য দোয়া, তুমি তার ক্লাসও করবা। কারণ ভাইয়া এই এমসিকিউ, এই যে লাস্ট ফিনিশিং এ আমরা যে গুরুত্বপূর্ণ বেছে 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 এনে এনে এগুলো যে তোমাদেরকে দেই, এগুলো তোমাদের জন্য অনেক অনেক হেল্প হয়ে থাকে। আমি দেখেছি বিগত এই যে ইয়াগুলাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউনিটির জন্য দিয়েছিলাম, কমন পড়েছে, সিউনিটির জন্য দিয়েছিলাম, কমন পড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়েছিলাম, কমন পড়েছে, তোমার হচ্ছে এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, একদম হুবহু কমন পড়েছে, একদম স্লাইডের ভিতর থেকে হুবহু চলে আসছে, বুঝতে পারি। আর আমার টপার বই থেকে তো মানে অ্যাভেলেবল একদম প্রায় 90%, 85%, 98% পর্যন্ত কমন পড়ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোন কোন বিশ্ববিদ্যালয় 100% পর্যন্ত আমার বই থেকে কমন পড়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই মহান রবের কাছে। এরপর তোমার দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কমন আসছে। সুতরাং এই ক্লাসগুলো তোমরা করবে, ভালো করবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও, দোয়া করিও আমার জন্য, আমাদের পুরো টিমের জন্য দোয়া করিও, এবং আমাদের হচ্ছে এই ব্যাচে ভর্তিও চলছে। তোমরা যারা সামনে, এখন তো বিইউপি চট্টগ্রাম এগুলো তো হয়েই যাচ্ছে, তোমাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, এরপরে গুচ্ছের পরীক্ষা রয়েছে, কুমিল্লার পরীক্ষা রয়েছে, তো আমাদের এই ব্যাচগুলিতে ভর্তিও চলছে। আমরা একদম শূন্য থেকে আবার শুরু করেছি। তোমরা চাইলে আমাদের, যারা আমাদের ব্যাচে নাই, তোমরা চাইলে আমাদের ব্যাচগুলিতে যুক্তও তোমরা হতে পারো, হ্যাঁ, তোমাদের ইচ্ছা। তোমাদের এই শেষ মুহূর্তে তোমরা ফি যা পারো দিও, যা পারো দিও, ভর্তি হও। এবং আরেকটা সুবিধা হচ্ছে, তুমি আমাদের কোর্সে যুক্ত হলেই পিছনে যতগুলা ক্লাস আমরা নিয়েছি সবগুলা ক্লাস কিন্তু তোমরা রেকর্ড যেটা আছে এটা কিন্তু পেয়ে যাবা। এটা একটা সুবর্ণ সুযোগ, ভর্তি হওয়ার সাথেই পিছনে নেওয়া সব ক্লাস তোমরা পেয়ে যাবা। সুতরাং তোমরা যারা মানে এখনো আমাদের পেইড ব্যাচ আসতে পারো নাই, আমি বলবো ভাইয়া, তোমার 1000 হোক, 1500 হোক, 2000 হোক, 500, 700 যা দিয়ে পারো শেষ মুহূর্তে যুক্ত হয়ে অন্তত ক্লাসগুলা করো, নিজেকে একটু। ভাইয়া দেখো, ঢাবি চলে গিয়েছে, তারপর হচ্ছে তোমার জগন্নাথ চলে গিয়েছে, জাহাঙ্গীরনগর চলে গিয়েছে, খুলনা চলে গিয়েছে, এখন তোমার সামনে যে আর কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অন্তত একটা সিট তুমি কনফার্ম করো, বাবা মার মনের আশাটা তুমি পূর্ণ করো, আর ধোকা খেও না, আর উল্টাপাল্টা এদিকে সেদিকে ছোটাছুটি না করে আমাদের কাছে আসো, চেষ্টা করো সর্বোচ্চটা দিয়ে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ একটা বেস্ট সার্ভিস নিয়ে পাবলিকিয়ান তুমি হয়ে তোমাদের সমাজের সামনে মাথা উঁচু করে তুমি দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ, এতটুকু আমি বলতে পারি। আমাদের ব্যাচ থেকে তোমরা দেখতে পাচ্ছ শত শত শিক্ষার্থী চান্স পাচ্ছে, শত শত শিক্ষার্থী। তোমরা দেখো যে পোস্টে, আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় যে অনলাইনে অন্যান্য সমস্ত প্ল্যাটফর্ম মিলে যা চান্স পায়, আমাদের প্ল্যাটফর্ম থেকে সেই তার সাথে বেশি হচ্ছে চান্স পাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। তো আশা করছি এটা বেস্ট সার্ভিস আমরা দিচ্ছি বিধায় এই ফলাফলগুলি কিন্তু আমরা ছিনিয়ে আনতে পারতেছি, তাই না ভাইয়া? আমরা কষ্ট করেছি, আমাদের স্টুডেন্টরা কষ্ট করেছে বিধায় এই ফলাফলটা কিন্তু আমরা আনতে পেরেছি। কারণ আমরা এখানে যতজন টিচার আছে, প্রত্যেকটা টিচার ভাইয়া 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, বিভিন্ন বইয়ের রাইটার আমরা, যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কেমনে প্রশ্ন আসে, কেমনে প্রশ্ন করা হয়, এবছর প্রত্যেকে আসতে পারে কোশ্চেন, এই টোটাল এই বিষয়গুলো আমরা বুঝি, আমার দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। কথা বুঝছো ভাইয়া? তোমার ভালো পড়ানো এক জিনিস, আর অভিজ্ঞতা এটা কিন্তু ভিন্ন জিনিস। কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কোন কোন চিপাই চাপাই থেকে প্রশ্নগুলি আসে, এগুলো তো প্রতি বছর আমরা দেখতে 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 একদম হাফেজ হয়ে গেছে, তারা আমাদের মেমোরিতে মুখস্থ থাকে যে এই কোশ্চেনটা হতে পারে, এই কোশ্চেনটা হতে পারে। তাহলে তুমি বুঝো না ভাইয়া যে স্লাইডটা হুবহু চলে আসে? তাহলে বুঝো যে এত হাজার হাজার কোশ্চেনের ভিতর থেকে স্লাইডের ভিতর থেকে হুবহু আসে। তার মানে কতটা অ্যানালাইসিস করা থাকলে, কতটা গভীরের জ্ঞান থাকলে পরে এগুলো করা যায়। আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, কিন্তু যা বাস্তব তা তোমাকে বলতেই হয়, তাই না? সো এতটুকু বলবো, যারা পেইড বেস আছে তারা তো জানে যে কি পরিমাণ সার্ভিস তারা পাচ্ছে। সুতরাং তোমাদেরকেও বলছি, যারা পেইড বেসে নাই, একটু আসার চেষ্টা করো, আমাদের সাথে জুড়ে পড়ো, চেষ্টা করো, লেগে থাকো, অন্তত একটা পাবলিকের সিট তুমি কনফার্ম করবে। ঢাবি হয় নাই তাতে কি হয়েছে, তোমার জগন্নাথ হয় নাই তাতে কি হয়েছে, জাহাঙ্গীরনগর হয় নাই তাতে কি হয়েছে, হ্যাঁ, খুলনা হয় নাই তাতে কি হয়েছে, এখনো তো বিউপি রয়েছে, এখন তোমার কুমিল্লা, তোমার হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে, তোমার জন্য ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, তোমার জন্য সাস্ট রয়েছে, তোমার জন্য হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমার জন্য এখনো গুচ্ছের মধ্যে 19টা বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করছে। সো তুমি এখনো একটু সময় আছে ভাইয়া, শেষ মুহূর্তে হলেও, শেষ কামড় দিয়ে হলেও একটু লেগে থাকে, একটা সিট কনফার্ম করার চেষ্টা করো, ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো। সো আর কথা বাড়াতে চাচ্ছি না। সো আমি তোমাদেরকে এতটুকু বলবো, লেগে থাকো, চেষ্টা করো, ভালো করে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।